আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত প্রিয় স্যার, আমার ভয়েস কি ক্লিয়ার আছে? জি প্রিয়টা, আপনার ভয়েস ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। জি সম্মানিত প্রিয় স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এক্সেন। সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, সকল প্রিয় বিজনেস পার্টনারগণ, সকল প্রিয় অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিসেস তানিয়া আক্তার বলতেছি, বাংলাদেশ কুমিল্লা থেকে। সম্মানিত প্রান্তীয় লিডারগণ, আমি একজন হাউসওয়াইফ, তার পাশাপাশি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেসটা করছি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেমে বর্তমানে স্টার এজেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেক সুন্দর চমৎকার একটা মিটিং আমরা শুরু করতে যাচ্ছি। আহ এখানে অনেক গুরুত্বপূর্ণ টিপস আমরা পাবো, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পাবো, যেগুলাকে আমরা কাজে লাগিয়ে আমাদের লাইফটাকে আমরা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে আমরা দুজন গর্জিয়াস লিডারকে পেয়ে গেছি আমাদের সাথে। সৈকত মামা সৈকত আল মামুন স্যার এবং হচ্ছে না সাইফ মাহমুদ আলাউদ্দিন স্যার। আলহামদুলিল্লাহ, দুজনেই হচ্ছে কি অনেক গর্জিয়াস লিডার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ওনাদের থেকেই কিছু মেসেজ আমরা নিব, যেগুলোর কারণে আমরা আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবো ক্যারিয়ার বিল্ডআপের উপরে। আলহামদুলিল্লাহ, দেখেন সম্মানিত প্রান্তীয় লিডারগণ, যে যেখানে আছেন না কেন, যে প্রান্তে আছেন না কেন, চেষ্টা করবেন সবাই এই বিষয়গুলো হচ্ছে নোট করার জন্য। যারা নোট করে তারাই কিন্তু নোট কামাইতে পারে। দেখেন, আপনারা যদি এগুলা ডায়েরি কিংবা খাতায় লিখেন, আপনারা কিন্তু খাতায় লিখলে অবশ্যই আপনাদের মাথায় থাকবে। আপনারা যদি এগুলা নোট না করেন, তাহলে কিন্তু কি কখনো সম্ভব হবে না এই মেসেজ গুলাকে আপনাদেরকে কাজে লাগানোর জন্য। তো দেখেন, যদি চেষ্টা করেন, চেষ্টার মাধ্যমে যদি আপনি হচ্ছে কি এই মেসেজ গুলো গুরুত্ব সহকারে দেখেন, তাহলে কিন্তু হয়তো বা কোনো না কোনো একটা মেসেজের মাধ্যমে আপনি আপনার লাইফটা পরিবর্তন করতে পারবেন। তো দেখেন, আমরা প্রতিদিনের মতন আজকেও হচ্ছে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে কি মিটিংটা শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে উম, হাফেজ আবুল কাশেম হ্যান্ড রেজ করেছেন। আপনাকে হচ্ছে কি অপশন দেওয়া হয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। জি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লিরা কেমন আছেন? ভালো আছেন? জি আপু। জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক ভালো রাখছে বলে আসতে পারছি। জি আমার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবুল কাশেম, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমি আছি সৌদি আরব, আল কাসিম, বুরাইদা, ইনশাল্লাহ। কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতেছি। জি, আমাকে অসংখ্য ধন্যবাদ কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য আপুকে। আমি কোরআন তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে ডিএকশন বিজনেস বুঝতে পারি এবং কি করতে পারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত প্রিয় ভাইয়া, প্রিয় লিডার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর সুমধুর কণ্ঠে আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, মনিমুগ্ধকর কোরআন তেলাওয়াত আপনার কণ্ঠে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামীতে এভাবে আপনাকে আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রান্তীয় লিডারগণ, সম্মানিত প্রান্তীয় লিডারগণ, দেখেন আমরা আজকে হচ্ছে কি আমাদের গর্জিয়াস যিনি প্রধান স্পিকার আছেন, ওনার থেকে আমরা হচ্ছে কি প্রথমত মিটিং শুনবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে হচ্ছে কি ক্যারিয়ার বিলুপ্তি আমরা কিভাবে করব সেটা নিয়ে হচ্ছে আজকে অনেক ইনফরমেশন উনি একচুয়ালি শেয়ার করবেন। দেখেন সম্মানিত প্রান্তীয় লিডারগণ,
আমরা প্রত্যেকেই লাইফে কিন্তু একটা প্যাসিভ ইনকামের রাস্তা চাই। প্রত্যেকেই কিন্তু লাইফে চাই আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যেতে। আমরা প্রত্যেকেই চাই কিন্তু লাইফে আমরা স্বপ্ন পূরণ করতে। তবে আমরা অনেকেই কিন্তু জানি যে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে কোনো প্যাসিভ ইনকামের রাস্তা থাকে না। তো দেখেন, প্যাসিভ ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে স্পেশাল কিছু করতে হবে, ডিফারেন্স ভাবে কিছু কিছু করতে হবে, হ্যাঁ, যেটা আপনার ফ্যামিলিকে আজীবন সাপোর্ট দিয়ে যাবে। দেখেন সম্মানিত পিলিডারগণ, আপনি বর্তমানে যে পেশায় আছেন, যে কাজে আছেন, হ্যাঁ, আপনি আপনার বর্তমানে কাজটাকে ঠিক রেখে কিন্তু আপনি বিজনেসটা সিরিয়াসলি ভাবে করতে পারেন। আপনি আপনার বর্তমানে কাজটাকে ঠিক রেখে কিন্তু কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং দিয়েছেন, বিজনেস করে এখান থেকে একটা লাইফে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। দেখেন, আমরা কর্মজীবনে, হ্যাঁ, কর্মজীবনে কিন্তু আমরা অনেকেই ইনকাম করি। তবে আপনি যে একটা ইনকাম, অ্যাক্টিভ ইনকাম করতেছেন, ওই অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আপনি কি আপনার লাইফের সকল স্বপ্নগুলো পূরণ করতে পারবেন বা পারতেছেন? হয়তো বা সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু দেখেন, যদি আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে 2 থেকে 3 বছর ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে একটা সিস্টেম দাঁড় করাতে পারেন, এখান থেকে আজীবন আপনি ইনকাম নিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা সিস্টেম হচ্ছে এমন, আপনি যদি একবার কষ্ট করে, হ্যাঁ, 10 তলা একটা বিল্ডিং আপনি হচ্ছে কি তৈরি করেন, এইটার থেকে আজীবন আপনি ইনকাম পাবেন। হ্যাঁ, এটাকে কিন্তু আপনাকে বছর বছর এটা থেকে আপনাকে কি করতে হবে না, এটা থেকে এটা বছর বছর এটা থেকে কিন্তু কি আপনি ইনকাম পাবেন। এবং এটা থেকে ইনকাম কখনোই বন্ধ হবে না যদি আপনি একবার কষ্ট করেন। হ্যাঁ, যদি আপনি এখানে আহ 1 কোটি 2 কোটি টাকা এখানে ইনভেস্ট করেন, হ্যাঁ, তবে এটা কিন্তু একবার করতে হবে, তবে আজীবন এটা থেকে আপনি ফল ভোগ করতে পারবেন। এটা সিস্টেম হচ্ছে এমন। তো দেখেন, আমরা লাইফে কিন্তু সবাই, হ্যাঁ, প্যাসিভ ইনকাম চাই। তবে প্যাসিভ ইনকাম চাই, তবে আমরা কিন্তু কি ওইভাবে একটা প্যাসিভ ইনকামের যে একটা রাস্তা ওইটাকে আমরা তৈরি করতে পারি। তার কারণ হচ্ছে কি, আমাদের ইচ্ছা আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু সেটা হচ্ছে না। কারণ এরকম একটা ওয়ে আমরা খুঁজে পাই না। তার কারণ হচ্ছে কি, আমাদের সুযোগ, হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের সুযোগ। আর আমরা কিন্তু সেই সুযোগটা অনেক ওয়ের মাধ্যমেই পাচ্ছি, ঠিক আছে। আবার অনেকেই এটাকে কাজে লাগাইতে পারতেছি না, আবার অনেকেই কিন্তু এই সুযোগটা পাচ্ছি না। দেখেন, আমরা সবাই আমরা সবাই কিন্তু প্যাসিভ ইনকামের জন্য সরকারি চাকরির পেছনে ছুটি, হ্যাঁ, সেটা নিজের যোগ্যতা দিয়ে হোক কিংবা হচ্ছে কি আহ টাকার জোরে হোক, সরকারি চাকরির পেছনে ছুটি। দেখেন, আপনি যা করতেছেন, হ্যাঁ, আপনি যা করতেছেন, তবে আপনার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আপনি এখানে করতে পারবেন। আপনার যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে সফল হতে পারবেন। হ্যাঁ, এটার নামে হচ্ছে ডিরেকশন। আপনি সরকারি চাকরি থেকে আপনি যা পাবেন তার থেকে হাজার হাজার গুণ আপনি হচ্ছে এখানে অনেক অর্থ, সম্পদ, সম্মান, ভালোবাসা মানুষের পাবেন, ঠিক আছে। আর সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডিরেকশন। তো সম্মানিত প্রান্তীয় লিডারগণ, এর বিষয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাল্লাহ শওকত আল মামুনুর স্যারের কাছ থেকে। ইনশাল্লাহ স্যার, আপনাকে ওয়েলকাম। জি স্যার, আপনি আমাদের মাঝে আছেন, হোস্ট করা আছে আপনাকে। শওকত আল মামুন স্যার, আপনার জিনিরা আমাকে জিনিরা আমাকে শুনতে পাচ্ছেন? জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে, আপনার ভয়েস ক্লিয়ার আছে। জি, অনেক জি অনেক স্যার। ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভালো মন্দ শেয়ার করবেন। সবাই কি আছেন? সবাই অবশ্যই একটু কমেন্ট করবেন, রেসপন্স করবেন। যাই হোক, আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এখানে আমাদের বিজ্ঞ লিডার সাইফ আলাউদ্দিন ভাই আছেন, যিনি প্রোগ্রামটাকে সবচেয়ে বেশি পরিচালনা করেন এবং পাশাপাশি ওনার লিডারদেরকে নিয়ে প্রোগ্রাম পরিচালনা করেন। এবং এখানে অনেক গ্রেট লিডার আছেন, অনেক সফল উদ্যোক্তা, অনেক সিনিয়র লিডার আছেন। আমি তাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি এবং তাদের মতো সিনিয়র গ্রেট লিডার, অনেক সফল ব্যক্তিদের সামনে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা যেন এভাবে সবসময় আপনাদের মাঝে থাকার, আপনাদের কাছ থেকে শেখার তৌফিক দান করেন। সো যারা আমার কথা শুনতেছেন একটু জানাবেন, আপনার কথা কি শুনতেছেন, একটু কমেন্ট করে জানাবেন। সো আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেজন্য আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া। সো যে যেখান থেকে শুনতেছেন আজকের এই
প্রোগ্রামের বিষয়টা কি আপনারা জানেন? আমাকে একটু কমেন্ট করবেন, দেখি আপনারা কতটুকু বিষয়টা সম্বন্ধে জানেন, একটু রেসপন্স আশা করতেছি। সো যারা আমার সাথে আছেন একটু দয়া করে রেসপন্স করবেন, কমেন্ট করবেন অবশ্যই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ডিএকশন কেরিয়ার ভ্যালু, আজকের এই প্রোগ্রামের টপিকটা হচ্ছে ডিএকশন কেরিয়ার ভ্যালু। এই বিষয়টা আলোচনা করার আগে কিছু বিষয় আপনাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। সে বিষয়টা আমি আপনাদেরকে সর্বপ্রথম শেয়ার করি। আমরা ডিএকশন কেরিয়ারের সাথে যারা আছি, এই কেরিয়ারে কাজ করাটা সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কেরিয়ারের ভ্যালুটা বুঝতে পারা। আমরা যারা এই কেরিয়ারের সাথে আছি, ডিএকশন সিস্টেমের সাথে আছি, এই কেরিয়ারটাকে বেশিরভাগ মানুষ বুঝতে পারি না। অনেকেই সাইফ আলাউদ্দিন ভাই ভালো ইনকাম করে, নুরুল আফসার ভাই ভালো ইনকাম করে, আরিফুর রহমান ভালো ইনকাম করে, অনেক লিডার ভালো ইনকাম করে বলে কিন্তু আমরা এক্সাইটেড হয়ে বিজনেসটা শুরু করি, কিন্তু আসলে ওনারা এই বিজনেসটা কেন করে সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি না। আমরা বেশিরভাগ মানুষ ডিসিশন মেক করি কেউ এখানে ভালো ইনকাম করতেছে, আমার মনে হচ্ছে এই ভালো ইনকামের পরে আমরা সেটা লাভ দিয়ে উঠি আর ফাল দিয়ে আমরা ডিএকশন বিজনেস শুরু করে ফেলি এক্সাইটেড হয়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন মানুষকে আগামী পথ চলতে শিখায়। স্বপ্ন থাকার দরকার আছে, কিন্তু কোন একটা সিস্টেমকে আপনি শুধুমাত্র এক্সাইটেড হয়ে গেলেন বা ওইভাবে ওই স্বপ্ন নিয়ে জিনিসটা শুরু করলেন, সেটা ভুলের কিছু নয়। কিন্তু যখন আপনি কেরিয়ারে কাজ করতে যাবেন, এই কেরিয়ারটাকে ভালো করে আপনাকে বুঝতে হবে। এই কেরিয়ারটাকে ভালো করে যদি আপনি না বোঝেন, তাহলে এই কেরিয়ারের যে অমূল্য বা এটার যে ভ্যালু, আপনি সেটা গুরুত্ব যদি না বোঝেন, তাহলে আপনার কাজের মধ্যে গুরুত্ব আসবে না। আসলে এই কেরিয়ারটার মধ্যে খুবই এফেক্টিভ, আমি আপনাদেরকে বলি খুবই এফেক্টিভ যে বিষয়টা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে আপনারা যখন ডিএকশন কেরিয়ারের গুরুত্বটা বুঝবেন, আপনি যতটুকু এটার গুরুত্ব বুঝবেন ততটুকুই কিন্তু আপনি চিন্তা করবেন। এখন আপনি যদি মনে করেন ডিএকশন বিজনেস করলে আমি প্রোডাক্ট সেল করে 10,000 টাকা 5,000 টাকা ইনকাম করব, তাহলে আপনি 5-10 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এর বেশি কিন্তু যেতে পারবেন না। কারণ আপনার চিন্তার লেভেল যতটুকু, আপনার ইনকাম লেভেল কিন্তু অতটুকুই, এর বেশি কিন্তু যাবে না। বিষয়টা কোথায় হচ্ছে, ডিএকশন সিস্টেমে তো অনেকে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে, অনেকে 50 লক্ষ টাকা ইনকাম করতেছে। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এটাই যে আপনার মন মানসিকতা কতটুকু, আপনার চিন্তার লেভেল যতটুকু, আপনার ইনকাম লেভেল কিন্তু অতটুকুই যাবে, এর বেশি না। আমার কথা বুঝতে পারছেন তো? আপনার চিন্তার লেভেল কতটুকু হবে, আপনার চিন্তার লেভেল ততটুকুই হবে যতটুকু আপনি ডিএকশন এর গুরুত্ব বুঝেন। কারণ আপনারা অনেকে ডিএকশন বিজনেসটাকে মনে করেন পার্ট টাইমের মতো, সময় পাইলে করেন, নাইলে করেন না। অনেকেই ডিএকশন বিজনেস করতে বললে ডিউটি আছে, খাওয়া দাওয়ার ব্যস্ততা বা কাজের ব্যস্ততা, এটা ওইটা, সময় পাইলে এখানে সময় দিচ্ছি, এরকম। যে এই বিষয়টা কেন হচ্ছে, কারণ এই বিষয়টা এই কারণে হচ্ছে কারণ ওই ব্যক্তি এই কেরিয়ারের ভ্যালুটা ভালো করে বুঝতে পারে নাই। আমার কথা বুঝতে পারছেন? যখন কোনো একটা ব্যক্তি ডিএকশন কেরিয়ারের ভ্যালুটা বুঝতে পারবে বা এই কেরিয়ারের পাওয়ার বা এই কেরিয়ারের গুরুত্ব বুঝতে পারবে, তখন সে সময় হিসাব করবে না। তখন যে কোনো সময়কে সে কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে থাকবে। কারণ তার মাথার মধ্যে থাকবে ওই বিগ ড্রিম, বিগ টার্গেট, মিনিমাম 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম বা বড় একটা হাইলি ইনকাম বা বড় একটা টার্গেট নিয়ে সে কাজ করবে। আমার আপনার মতো সাধারণ 5,000 2,000 10,000 15,000 20,000 25,000 টার্গেট নিয়ে মাঠে নামবে না। আমার কথা বুঝতে পারছেন? সো চ্যাম্পিয়ন হতে হলে আগে চ্যাম্পিয়ন মেন্টালিটি তৈরি করতে হবে। ছোট মন মানসিকতা নিয়ে কখনোই বড় খেলোয়াড় হতে পারবেন না। বড় খেলোয়াড় হতে হলে বড় মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আপনারা অনেকে ডিএকশন এই ক্যারিয়ারের সাথে আছেন ছোট মন মানসিকতা নিয়ে। আপনার ছোট মন মানসিকতার কারণেই আপনি বড় হতে পারেন না, এবং আপনার সাথে অনেকে কাজ করতে এসে ডিএকশন এর স্বাচ্ছন্দ্য বোধ করে না বা ডিএকশন ক্যারিয়ারে ভালোভাবে কাজ করতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা কি সঠিক নাকি কারেক্ট? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সো যে বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আশা করি আমার কথাটা বুঝতেছেন। যারা যারা কথা বুঝতেছেন একটু দয়া করে রেসপন্স করার চেষ্টা করবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা,
যে আমরা আসুন একটু ডিএক্সএন কেরিয়ারটাকে ভ্যালুটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, এই কেরিয়ার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই কেরিয়ারটা বোঝার আগে কিছু বিষয় আমি আপনাদেরকে না বললেই নয়, কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার। আপনি কি জানেন বাংলাদেশের মানুষের প্রতি অ্যাভারেজ মানুষের ইনকাম কতটুকু? বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিকের অ্যাভারেজ ইনকাম কত? যারা শিক্ষিত এবং কর্মজীবী, যারা কাজ করতেছে, তাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে 26,100 টাকা। আপনার অ্যাভারেজ বাংলাদেশ নাগরিক সকলের যারা কর্মতে আছে তাদের কাজের অ্যাভারেজ ইনকাম হচ্ছে 26,100 টাকা। তাদের মধ্যে কেউ আছে 26 লাখ, আবার কেউ আছে 6,000, কেউ আছে 4,000, 5,000। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু অ্যাভারেজ ইনকাম হচ্ছে 26,100 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ইনকাম। এখন আপনি মনে করেন এখন আপনার ইনকাম কোন লেভেলে আছে, আপনি নিজেকে একটু চিন্তা করেন। আপনি যদি 30,000-এর নিচে হন তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করতে পারতেছেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? So, বিষয়টা একটু আমরা আজকে একটু ভাবার চিন্তা করি। প্রোগ্রামে এসেছি সেটা বড় কথা নয়, প্রোগ্রামে আসাটার মাধ্যমে আমাদের যদি পরিবর্তন না আসে তাহলে প্রোগ্রামে আসাটা আসলে ব্যর্থতা। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে অনেক তো লিডাররা কথা বলে ডিএকশন এর গুরুত্ব বা বিভিন্ন, আমরা একটু আমাদের অবস্থান থেকে একটু ভিন্নভাবে লাইফটাকে উপলব্ধি করি এবং ডিএকশন আসলে কোন মাত্রায় আমাদের লাইফটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা এক্স্যাক্টলি আমরা সেই বিষয়টাকে ধরার চেষ্টা করি। আপনার ভাবনার লেভেলের উপরই ডিপেন্ড করতেছে আপনার কেরিয়ার লেভেল কোন পর্যায়ে যাবে। আমার কথা বুঝতেছেন? আমি শুরুতেই বলছি, আপনার চিন্তার লেভেলকে যদি বড় করতে না পারেন, আপনার চ্যাম্পিয়ন মেন্টালিটি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে প্রোগ্রাম আপনার জন্য না। এই প্রোগ্রামে আসার আগে আপনাকে মন মানসিকতা, মেন্টালিটি, মাইন্ড লেভেল, আপনাকে থিঙ্কিং লেভেল হাই করতে হবে, যেন আপনি এই কেরিয়ারের গুরুত্বটা হজম করতে পারেন, আপনি এটা রিসিভ করতে পারেন। না হলে আপনার কথা, আমার কথা এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের হবে, আপনি আমার কথা মজা পাবেন না, স্বাদ পাবেন না। কারণ আপনার ভিতরে না আছে ক্ষুধা, না আছে ওই বড় মন মানসিকতা। আপনি হয়তো বাবার হোটেলে খান, নয়তো বা নর্মাল কোনো জবের মধ্যে আপনি সন্তুষ্ট, আপনার হাইলি কোনো ওইভাবে বড় কিছু করার মেন্টালিটি নাই। সো এখানে আপনার কথা শোনার আগে আপনার মন মানসিকতার দিক থেকে ডেভেলপমেন্ট করতে হবে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কি জানেন বর্তমান সময়ে বাংলাদেশে এভারেজ শিক্ষিত পার্সেন্ট কত? এভারেজ বাংলাদেশের শিক্ষিত লেভেল 74%। 100 জনের মধ্যে গড়ে 75% মানুষ শিক্ষিত, সেটা কি আপনি জানেন? তো সেই 75% শিক্ষিতর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় 26 লক্ষ মানুষ বেকার আছে। এই শিক্ষার ভিতরে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে থেকে 26 লাখ মানুষ বেকার আছে, মানে কি তারা কেরিয়ার নিয়ে এখনো সেটেল করতে পারে নাই, তারা ইনকামের ওই রাস্তা বের করতে পারে নাই। আমার কথা বুঝতে পারতেছেন? তারা শিক্ষিত, তারা যোগ্য, তারা দক্ষ, তারা পড়ালেখা করেছে, কিন্তু তাদের মধ্যে থেকেও প্রায় 26 লক্ষ মানুষ প্রায় বেকার। ইয়েস, 25,90,000। সো এই যে জিনিসটা, এই জিনিসগুলো এক্স্যাক্টলি, এই কথাগুলা বলার কারণ কি, আপনাকে এই কেরিয়ারে কাজ করার আগে কেরিয়ার ভ্যালু বা এই কেরিয়ারের গুরুত্ব আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে এই বিষয়গুলা ফিল করতে হবে। আমরা অনেকেই এই কেরিয়ারটাকে মনে করি আহ মানে আমার কোথাও জব হচ্ছে না, তখন আমরা ডিএকশন এ সিরিয়াস হই। আবার অনেক সময় আমরা কি হয়, জবে ভালো ইনকাম হচ্ছে না, সেজন্য ডিএকশন ক্যারিয়ারে সিরিয়াস হই। যখন জবে আবার ইনকাম ভালো হয়ে যায় তখন আবার আমরা ডিএকশন ছেড়ে দিই। মানে ডিএকশনটা হচ্ছে মানে একটা টাইম পাসের মতো, এখানে তো করতে টাকা লাগে না, মনে চাইলে করি, না করলে নাই। জি সম্মানিত প্রিয় স্যার, আপনার ভয়েস আসতেছে না, আপনার ওখানে হয়তো নেট প্রবলেম করতেছে। জি সম্মানিত প্রিয় স্যার, আপনার ওখানে হয়তো বা নেট প্রবলেম করতেছে, আপনার কোনো শব্দ আসতেছে না। স্যার আপনি কি আমাদেরকে শুনতে পারতেছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু সময় দেন, হয়তো ওনার ওয়াইফাই চলে গেছে বা কারেন্ট চলে গেছে, এখন হতে পারে। একটু আসবে, একটু সময় নিয়ে আমরা তো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সন। আমরা মামুন আল শৌকত স্যার আসার অপেক্ষা আছি, ইনশাআল্লাহ উনি আসলে আমরা আবার ওনার আলোচনা শুনবো। ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিংয়ে উপস্থিত, আজকের এই সুন্দর ভার্চুয়াল জগতের জুম মিটিং এ উপস্থিত সকল সম্মানিত লিডারদেরকে। এখানে অনেক সিনিয়র লিডারবৃন্দ আছেন, অনেক ভালোবাসা মানুষ আছেন, যাদের সাথে বিজনেস করি, মিটিং করি, আলোচনা করি, কফি পান করি। অসংখ্য প্রিয় স্যার ক্রাউন অ্যাম্বাসাডার আছেন, অনেকে আছেন যারা আমাকে চিনেন না, অনেকে আছেন যারা আমাকে চিনেন বা আমি আপনাদেরকে চিনি না, এমন অনেকে আছেন। যাই হোক, সবার প্রতি অনন্ত ভালোবাসা জানাচ্ছি। আজকে এই চমৎকার মিটিং এ আমাদের সাথে কথা বলছেন মামুন আল সৈকত, এক্সিকিউটিভ সেলস লাইন, যিনি বিজনেস শুরু করেছেন শারজা থেকে, বর্তমানে ফ্রিডম লাইফ এনজয় করছেন এবং বাংলাদেশে আছেন। একটি মজার বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের আজকের যে মিটিং প্রেজেন্টার তানিয়া আপু, তিনি একজন হাউস ওয়াইফ। তিনি যখন মিটিং এ শুরু করেছেন, তার বাচ্চা তখন কিন্তু তার সাথে কথা বলতেছেন। বাচ্চা কথা বলার কারণে তিনি কিন্তু ঠিকভাবে উপস্থাপনা করতে হয়তো পারেননি। তাই এখানে একটা বিষয় শিখার আছে, একজন হাউস ওয়াইফ যদি সংসার সামলিয়ে সবকিছু দেখভাল করার পাশাপাশি যদি ডিএক্সএন বিজনেসটাকে সিরিয়াসলি নিয়ে অনাবরত মিটিং করতে পারে, পরিচালনা করতে পারে, স্পিরিট থাকতে পারে, তিনি যদি বিজনেসটাকে বিজনেস আকারে নিয়ে পেশাদারিত্বের জায়গা থেকে এতগুলো দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমরা কেন নয়? সো এটা আমার জন্য খুব বেশি মোটিভেশন, এটা অনেক বেশি অনুপ্রেরণা একটা বিষয়। আমি ধন্যবাদ জানাবো তানিয়া আপুকে। আমাদের মামুন আল সৈকত স্যার অলরেডি এসে গেছেন ইনশাল্লাহ। আমি রিকভার করার চেষ্টা করছি স্যার, আপনাকে প্রপোজ করেছি, প্লিজ আপনি আনমিউট হয়ে আপনার আলোচনা শুরু করবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার নেটওয়ার্ক হঠাৎ করে মানে সমস্যা দেখা দিয়েছে, আবার কারেন্ট চলে গেছে। তো আমার কথা আশা করি আপনারা বুঝতেছেন, একটু দয়া করে একটু জানাবেন। জি স্যার, একদম ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ এখন একদম ক্লিয়ার। জি, অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য। তো যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলার শেয়ার করার জন্য এসেছি, যে আমাদের বর্তমানে প্রায় 26 লক্ষ অ্যাভারেজ বেকার মানুষ আছে। সো আমরা আহ, এই বেকার যারা, তারা কিন্তু শিক্ষিত যুবক বা শিক্ষিত যুবতী যারা, আহ মানে তারা অলরেডি শিক্ষা অর্জন করেছে, কিন্তু তাদের কেরিয়ার নিয়ে তারা চিন্তিত। সো যে বিষয়টা, এই বিষয়টা আমি বলার কারণ কি, আমরা আমাদের এই বিষয়গুলো যখন আমরা মাথায় কেরিয়ারের গুরুত্ব বুঝতে পারবো বা কেরিয়ার নিয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করব। আজকে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আমাকে একজন ভাই আজকে আমার এলাকায় একজন ভাই বলতেছে, ভাই ডিএক্সএন এর কাজ কি, বা ডিএক্সএন থেকে আপনি কেমন ইনকাম করেন? তো আমি বেশি কিছু বলি না, জাস্ট আমি একটাই বলছি যে 6 ডিজিট, মানে একের উপরে আমি ইনকাম করতেছি। দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে আমি একের উপরে ইনকাম করতেছি। তো উনি আমাকে স্বাভাবিকভাবে একটা কথা বললো, যে ভাই আপনি একের উপরে ইনকাম করেন বাড়িতে বসে, ঘরে বসে, তো আপনার ইউরোপে যাওয়ার তো দরকার নাই। তো উনি নিজের মুখে এই কথাটা বলছেন। আমার কথাটা কি আপনারা কি আমার বুঝতে পারতেছেন? সো এই যে বিষয়টা, মনে করেন মানুষ ইউরোপে যাওয়ার জন্য কি করে, 15 লক্ষ, 20 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা অ্যামাউন্ট রেডি করে। অনেকের ভাগ্যে ইউরোপে জোটে না। সবাই কি ইউরোপে যেতে পারে? আজকের দিনে 15-20 লাখ টাকা খরচ করে তারপরে সবাই ইউরোপে যেতে পারে না। আমি আপনাদেরকে দিতে পারছি। তো সেই জায়গা থেকে ওনারা আমাকে নিজের থেকে এই কথাটা বললো, তো আপনার তো ইউরোপে যাওয়ার দরকার কি, ঘরে বসে যদি আপনি ইউরোপের ইনকাম করেন। সো আমি যে ইনকামটা বলছি, ওনার কাছে এটা বেশি মনে হয়েছে, বাট আমার কাছে এটা বেশি না। কারণ আমি ডিএক্সএন ক্যারিয়ারের ভ্যালুটা বুঝি। আমার কথা বুঝতে পারছেন? ডিএক্সএন ক্যারিয়ারের ইনকাম যখন আমি মনে করি, এখন আমি ফিল করি যে ডিএক্সএন এর ছোট সাকসেস হচ্ছে একের উপরে ইনকাম, মানে ভালো একটা সাকসেস হচ্ছে যখন আপনি মিলিনিয়ার পর্যায়ে যাবেন, যখন পার মান্থ আপনি 10 লক্ষ টাকা ইনকাম করবেন। এইটা হচ্ছে সাকসেস ক্যাটাগরি, হাই হাই ক্যাটাগরি, মানে আপনি ভালো লেভেলে আছেন, আপনার সাকসেসের হাই লেভেলে আছেন। একের উপর ইনকাম মানে আপনার সাকসেস হয়েছেন ডিএক্সএন থেকে। কিন্তু হাই সাকসেস মানে উঁচু পর্যায়ের সাকসেস যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে আপনার মাসে 10 লক্ষ প্লাস ইনকাম থাকতে হবে। এটা আমি আমার দিক থেকে চিন্তা করি। সো আমার কাছে ইনকামটা অনেক ছোট মনে হয়েছে, কিন্তু ওনার কাছে বিষয়টা অনেক বেশি মনে হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মানে এই কেরিয়ারটাকে আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না, যে এই কেরিয়ারের যে মানে এই গুরুত্বটা আমরা রিয়েলাইজ করতে পারি না, যার কারণেই কিন্তু আমরা গাধার মতো মানে অনেক দিকে দৌড়াই, কিন্তু দিন শেষে ইনকাম কত? 20,000। দিন শেষে ইনকাম কত? 30,000। ভাই তুমি কি করো? ভাই আমি 8 ঘন্টা ডিউটি করি, কত ইনকাম? 12,000, 15,000। তারপরে কিভাবে চলে? এই ডিউটির পরে বিকেলে 2 ঘন্টার পরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যার সময় পার্ট টাইম ব্যবসা করতে বেরোই রাস্তাঘাটে।
কি বিক্রি করো, এটা এটা বিক্রি করি, তাহলে ওখান থেকে কত আসে? ওখানে 8-10 হাজার টাকা, 5-6 হাজার টাকা ওখানেও আসে। তো এই যে অবস্থা, মানুষ 2টা 3টা 4টা কাজ করার পরে ইনকাম নাকি 30-50 হাজার টাকা। মানে মানুষ 3টা 4টা কাজ করে, ডিউটি করে, পার্ট টাইম করে, ওভার টাইম করে, অনেক কিছু করার পরেও তারপরে দিন শেষে ইনকাম 30-40-50 হাজার। আমার কথা বুঝতে পারছেন? 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করার পরে, যারা দেশে আছে, আমি বাইরে আছে তাদের কথা বলছি না, যারা বাইরে আছে তারাও 2-3টা কাজ করে 1 লক্ষ টাকা ইনকাম টাচ করার জন্য, 80-70 হাজার টাকা ভালো একটা ইনকাম টাচ করার জন্য 2-3টা কাজ করে। ঠিক মতো ঘুমের রিল্যাক্স মানে যে জিনিসটা সেটাও পায় না। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলার কারণ কি? আমি আপনাদেরকে বলার কারণ যে আসলে এই কেরিয়ারটা পরিশ্রমের কাজ না, কিন্তু এই কেরিয়ারটা যদি আপনি বুঝতে পারেন, এই কেরিয়ারটা আপনি মজা করে আপনি করতে পারবেন। এই কেরিয়ারটা হচ্ছে স্মার্ট প্রফেশনাল। এই কেরিয়ারটা হচ্ছে আপনি কতটা আপনি স্মার্টলি এই কেরিয়ারটা আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনি আদার্স পিপলের সাথে, তার উপর ডিপেন্ড করতেছে কেরিয়ার। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সবাই কি আছেন আমার সাথে? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবেন যে এই বিষয়গুলা আমাদেরকে এগুলো খেয়াল করার বিষয়, ঠিক আছে? পাশাপাশি আপনি দেখেন, আমরা আমি সাইফ আলাউদ্দিন ভাই, আরিফুর রহমান, আনুল আফসার ভাই, জামাল সরকার, আপনারা অনেকেই এই সব লিডারের নাম শুনছেন, সুলতান আহমদ ভাই, এভাবে করে অনেক লিডার যারা দেশে দীর্ঘদিন ধরে লিডাররা প্রতি মাসে একটা হ্যান্ডসাম ইনকাম নিচ্ছেন, কিন্তু তারা কি দেশের মানুষ? না। তারা মূলত প্রবাসী ছিলেন এবং প্রবাস থেকে তারা দেশে এই ইনকাম গুলা রিসিভ করতেছেন। সো বাংলাদেশি, আপনি কি সেটা জানেন? এবং তাদের মধ্যে থেকে এই যে প্রবাসী যে ভাই এবং যারাই আছেন প্রবাসী ফ্যামিলি বা প্রবাসে যারা আছেন, তাদের কি ইনকাম সিকিউর? তারা কি দেশে আসার পরে আমাদের মতো দেশে আসার পরেও সেই ইনকাম কি পাবে? এই যে বিষয়গুলা, এই বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন। এখানে কিন্তু তফাৎ খুঁজে পাবেন ডিএক্সএন ক্যারিয়ারের গুরুত্ব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? প্রবাসীরা বেশিরভাগ, মনে করেন আমার সাথে যারা প্রবাসী ছিল, সাইফ আলাউদ্দিন ভাই এবং অনেকেই আমাদের সাথে যারা প্রবাসী ছিল, 80% মানুষ, 90% মানুষ দীর্ঘ 10 বছর ধরে, 15 বছর ধরে প্রবাসে কাজ করতেছে। 100 জনের মধ্যে আপনি 80, 85, 90% লোক পাবেন এখনো আমাদের মতো ইনকাম টাচ করতে পারে নাই, কিন্তু 10 বছর 20 বছর ধরে প্রবাসে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। ভোর 5টায় ডিউটিতে যাচ্ছে, সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি করতেছে। কখনো তাদের ঘুম পুরা হচ্ছে, কখনো ঘুম পুরা হচ্ছে না, কখনো তারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ডিউটি করতেছে, কখনো তারা মাথা ব্যথা বা বিভিন্ন প্যানাডল খেয়ে তারা ডিউটি করতেছে। আমি কি আপনাদেরকে বুঝতে পারছি? তারা মালিকের স্বপ্ন পূরণ করার জন্য পাগল হয়ে পরিশ্রম করতেছে। দিন শেষে তাদের স্যালারি 40,000, 50,000, 30,000, সর্বোচ্চ 60,000, এর বেশি না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে আমি সাইফ আলাউদ্দিন ভাই, আমরা যারা এখানে যারা প্রবাসী লিডার সাকসেস হয়ে আসছি, আমরা কিন্তু তাদের থেকে ভিন্ন, কারণ আমরা ডিএক্সএন ক্যারিয়ারের গুরুত্বটা বুঝতে পেরেছি। আর বোঝার কারণেই কিন্তু আমরা ওইখানে গাধার মতো পরিশ্রম না করে এখানে স্মার্টলি কাজ করেছি। ওইটা হচ্ছে গাধার মতো পরিশ্রম আর এটা হচ্ছে স্মার্ট পরিশ্রম। কেন? আপনি যখন ডিএক্সএন বিজনেস, আপনি যখন আদার্স প্রফেশনাল কাজ করবেন, তখন আপনি কি করেন? প্রফেশনাল কাজ কি করা লাগতেছে? আপনি ভোরে উঠে, ঘুম থেকে উঠে আপনাকে ডিউটিতে কাজে যাওয়ার জন্য লাগতেছে। সে কাজটা হতে পারে আপনার চা বানানো, সে কাজটা হতে পারে লোডিং আনলোডিং, সে কাজটা হতে পারে অন্য কোনো কাজ হতে পারে, বা হোটেলে কাজ হতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, টেক কেয়ার হতে পারে, রিসিপশন হতে পারে, আদার্স যে কোনো পেশা। কিন্তু ডিএক্সএন পেশার সাথে আপনি কি কাজ করতেছেন? ডিএক্সএন পেশার সাথে আপনি কাজ করতেছেন, আপনি খুব স্মার্টলি সুন্দর পোশাক পরে আপনি অফিসে বসে বা কোনো একটা প্লেসে বসে আপনি ডিএক্সএন এ মাশরুম কফি খাচ্ছেন, যে কফি কিনা আহ যে কফি কিনা দুবাইয়ের রাজা বাদশারা খায়। মানে আপনি ওই কফিটা মুখে দিচ্ছেন, যে কফিটা রয়্যাল ফ্যামিলি, রাজা বাদশারা যে কফি খায়, সেই কফি আপনি খাচ্ছেন আপনার গেস্টের সাথে বসে। আর পাশাপাশি কি করতেছেন? আপনি আড্ডা দিচ্ছেন। আপনি কি করতেছেন? আড্ডা দিচ্ছেন। এই আড্ডা দেওয়ার মাধ্যমে আপনার কি হচ্ছে? অটোমেটিক আপনার আড্ডা দেওয়ার মাধ্যমে এখানে কি হচ্ছে? অটোমেটিক আপনার একটা ইনকাম ক্যারিয়ার কিন্তু তৈরি হচ্ছে। সো এই যে বিষয়টা, এই বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে মানুষ গাদার মতো পরিশ্রম করার পরে মাস শেষে স্যালারি পাচ্ছে, আর আপনি কফি খাচ্ছেন স্মার্টলি, আর বিজনেস ক্যারিয়ার নিয়ে আপনি জাস্ট চেয়ারে বসে স্মার্টলি আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই আড্ডা গল্প দেওয়ার মাধ্যমেই আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। আড্ডা গল্প নিয়ে কে না ব্যস্ত থাকে?
ডিউটি শেষে কাজ শেষে সাধারণ মানুষ কিন্তু কোথাও না কোথাও আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। সেটা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা হতে পারে রাস্তায় পার্কে, সেটা হতে পারে দোকানপাটে। কিন্তু দিন শেষে কি হচ্ছে সেটা হচ্ছে জিরো, নাথিং। বাট ডিএকশনে যখন আপনি স্মার্টলি আপনি কারোর সাথে কথা বলতেছেন, এতে করে কিন্তু আপনি কথা বলার মাধ্যমে আপনাদের মনের ভিতরে যাচ্ছে কিনা আসলে রক্তটা যখন আপনি হৃদয় ফিল না করবেন, আপনি এই কাজ করার ক্ষেত্রে আপনি এনার্জি পাবেন না। আপনি খেয়াল করেন, আমি আমি আরেক উদাহরণ দিই। আমি কিছুদিন মেজর মুজাহিদুল ইসলাম রাঙ্গামাটিতে থাকে। তো সেই সিনিয়র মুজাহিদ, আমরা গাড়িতে বসে, ওর গাড়িতে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর ভিতরে আর্মি ক্যাম্পে ঘুরতেছিলাম। তখন হঠাৎ করে মুজিদ আসলে চলতে কষ্ট হয়ে যাচ্ছে, যদি বেতন না বাড়ে আমার ইনকাম বাড়াইতে একটু কষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? তানিয়া আপু, একটু আপনার মাইকটা কষ্ট করে কি একটু অফ রাখবেন? আপনার থেকে সাউন্ড আসতেছে। জি, ধন্যবাদ। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনাদের যাদের কথা বলার প্রয়োজন নেই, মাইক অন করার কোনো প্রয়োজন নেই, এতে করে ক্ষতি হচ্ছে। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সে সিনিয়র লেভেলে আছে, তার স্যালারি লেভেল প্রায় 60+, 60,000+, এবং আদার্স কিছু বোনাস কমিশন লেভেল বা ওইরকম ভাবে সব মিলিয়ে প্রায় 30-35, মানে 1 লক্ষর কাছাকাছি, 90,000 থেকে 1 লক্ষর কাছাকাছি ইনকাম। দিন শেষে তার এত ফেসিলিটিস সবকিছুর পরেও সে নিজের লাইফস্টাইল মেনটেন করতে পারতেছে না। তার আদার্স সবকিছু মেনটেন করতে গিয়ে সে ভালোভাবে, মানে তার কিছু না কিছু ক্রাইসিস থেকে যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন? মানে অভাব জিনিসটা তারপরেও মনে হচ্ছে তার আছে। সেই বিষয়টা শেয়ার করলো, সেই জিনিসটা আমি ফিল করলাম। আমার কথা বুঝতে পারছেন তো? একজন সিনিয়র লেভেলের মেজর, তার যদি এই অবস্থা হয়, সে হালাল ভাবে কাজ করার মাধ্যমে তার যদি এভারেজ 1 লক্ষর কাছাকাছি ইনকাম হয়, আপনারা কি বুঝতে পারতেছেন? তার মানে আমি তখন বিষয়টা আমি ফিল, সেই জায়গা থেকে আমি বেটার ওয়েতে আছি। আমি তার মতো ভালো প্রফেশনালে যেতে পারি নাই, কিন্তু আমার কেরিয়ারের ভ্যালুটা কম কিসের? আমি ঘরে শুয়ে থেকে রিল্যাক্স ভাবে তার 1.5 গুণ বেশি আমি সিস্টেমে নিয়ে এসেছেন, যেটার জন্য আমি স্বপ্ন মামুন দেখি নাই, স্যার, যেটার জন্য আমি পড়ালেখা করি নাই, মামুন যেটার স্যার একটা যোগ্য আমি ডিস্টার্ব ছিলাম হচ্ছে না। আপনাকে। আপনার কথাগুলো একদম প্রপারলি ক্লিয়ার না। কিছুক্ষণ পর পর আসে এবং এটা স্লো হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করেছে এবং আমার এখন সেম। আপনি মনে হয় একটু সাস্টেনেবল নেটওয়ার্কে থাকা মনে দরকার স্যার, যদি সম্ভব হয় আর কি। আমি তো নে- আমার কথা কি এখন বোঝা না স্যার, আপনার কথা এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, প্রপার যাচ্ছে? ক্লিয়ার হয়নি স্যার। না না, ক্লিয়ার হয়নি, এখনো স্লো। আচ্ছা আচ্ছা, হঠাৎ মাঝে মধ্যে কখনো কখনো নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে হয়তো। এখন স্যার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন তো? এখন কিছুটা ইমপ্রুভ আলহামদুলিল্লাহ। জি, কিছুটা ইমপ্রুভ এখন বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, আমি একটু জায়গা নাড়াচাড়া করলাম, জি, থ্যাংক ইউ স্যার, কষ্ট দিলাম। জায়গা চেঞ্জ করলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। জি। না না না, সমস্যা নেই, ধন্যবাদ আমাকে বিষয়টা ইনফর্ম করার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখন ক্লিয়ার না? হ্যাঁ, জি জি, এখন ক্লিয়ার আছে, এখন শুনছি, আমি শুনছি। বাকিরা হয়তো আগের কমেন্ট গুলো করছিল আর কি। জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আসলে নেটওয়ার্ক আরো হাত নাই।
যে সজীবী এত হাইলি প্রফেশনাল, সেও এখন তার চিন্তিত তার ইনকাম নিয়ে। আমার কথা বুঝতে পারতেছেন? সলিউশন কি, এর সমাধান কি, এর রাস্তা কি, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো ডিএকশন একটা ওয়ে। আপনি যদি সিরিয়াস ভাবে কাজ করেন থেকে রিলিফ হতে পারেন, আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? সবাইকে আছেন আমার সাথে? তো এই এক্স্যাক্টলি এই বিষয়গুলা যদি আমরা ফিল করি, কিন্তু আমরা এই ক্যারিয়ারকে গুরুত্ব দিয়ে কাজ মিটিং এ না বা থাকি না কেন? বিকজ কম, আজকে আমাদের অনেকের কথা বলার পাওয়ার কম, বিকজ আমরা ওই স্ট্রংলি আমরা ওইভাবে আমরা আমাদের কথাগুলো বলতে পারতেছি না, আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি না, আমরা মানুষের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারতেছি না। আর সেই কারণেই কিন্তু আমরা এই সিস্টেমে আমাদের যে বেটার একটা হাই হাই একটা ভলিউম কেরিয়ার, ইনকাম কেরিয়ার, এই যে কেরিয়ারের এই বিষয়টা আমরা কিন্তু তুলে ধরতে পারতেছি না। সবাইকে আছেন আমার সাথে? একটু রেসপন্স করবেন। আসলে এখানে কারেন্ট নাই, যার কারণে একটু কষ্ট হচ্ছে প্রোগ্রামটা কন্টিনিউ করতে। তো আপনি একটু আমাকে সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। ইনশাল্লাহ সবাই একটু সহযোগিতা করবেন। সো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আসলে আজকে আপনাদের সাথে ডিসকাস করতেছি, অনেকদিন পরে বিষয়গুলো ডিসকাস করার সুযোগ হচ্ছে। সো এর পাশাপাশি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাইবো, আপনি একটু ফলো করেন, আপনি খেয়াল করেন যারা ডাক্তার কেরিয়ারে আছেন। আজকে দেখেন ডাক্তার যে কেরিয়ার, সেই কেরিয়ারটা কিন্তু ভ্যালুয়েবল কেরিয়ার, কিন্তু দিন শেষে আপনি দেখেন, আপনি একটু খেয়াল করেন, আপনি একটু উপলব্ধি করেন আপনার অবস্থান থেকে, আপনার জায়গা থেকে, যখন ডাক্তারের ব্রেন চলবে না, কলম চলবে না, তখন কি তার ইনকাম থাকবে? আজকে আপনি আপনার চোখের সামনে দেখেন, আজকে অনেক ডাক্তার নিজেরাও অসুস্থ ফিল করতেছে, তারা নিজেদের চিকিৎসা অনেক সময় তারা ঠিকভাবে অনেক সময় ট্রিটমেন্ট করার ওয়ে পাচ্ছে না, তারা ডাক্তারি নিজেরাই ট্রিটমেন্ট করার জন্য বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার আপনার চোখের সামনে, এই বিষয়গুলা আমি আপনাদের সাথে কেন বলতেছি, আপনারা বলতে পারেন যে মামুন ভাই বিষয়গুলো কেন বলতেছেন। বিষয়গুলো বলার অর্থ হচ্ছে, আপনি যখন অ্যানালাইজ করবেন তখন আপনি এই কেরিয়ারের গুরুত্বটা বুঝতে পারবেন এবং এই কেরিয়ারকে গুরুত্ব সহকারে কাজ করতে পারবেন। এই ডিএসএন কেরিয়ারটার কাজটাই হচ্ছে এরকম, যে মানুষের সাথে এই কেরিয়ারের বিষয় নিয়ে গুরুত্ব নিয়ে কথা বলা। এটা আর অন্য ডিফারেন্ট কোনো কাজ না। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি বা আমি আপনাদের সাথে আজকে এখানে কথা বলতেছি, এই যে বিষয়টা হচ্ছে এটাই, যে আপনি ক্যারিয়ারটাকে ভালো করে উপলব্ধি করতে পারে, যখন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার কাজের লেভেল হয়ে যাবে 100%, আপনার কথা বলার কনফিডেন্ট হয়ে যাবে 100%, আর আপনাকে কেউ আটকাইতে পারবে না। আর আপনার মধ্যে যদি ত্রুটি থাকে, আপনার মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনার সামনে লিড করতে পারবেন না। তো এই বিষয়গুলো খুবই ফিল করার বিষয়। পাশাপাশি আপনারা যারা দেখতেছেন আজকে ইনকামের দিক থেকে কারা সবচেয়ে বেশি ভালো ইনকাম করতেছে, আপনারা চোখের সামনে দেখেন। আমাদের চোখের সামনে যারা ভালো ইনকাম করতেছে তাদের মধ্যে অন্যতম তারা হচ্ছেন ব্যবসায়ী। যারা ব্যবসা করতেছেন তাদের বেশিরভাগই ভালো ইনকাম লিড করতেছেন। আমরা সবাই এগ্রি করবো, একমত হব। কিন্তু আপনি কি একটু খেয়াল করতেছেন, একজন ব্যবসায়ীর তার সকালে দোকানে কি কি মাল আনতে হবে তার টেনশন করা লাগে? একজন ব্যবসায়ীর তার সকালে কর্মচারীর বেতন দেওয়া নিয়ে টেনশন করা লাগে? তার একজন দোকানদারের মানে ঘুমাইতে গেলে বা শুতে গেলে ঘরে আসলে তার টেনশন করা লাগে কালকে দোকানে তার কি মাল লাগবে, কারেন্ট বিল। অনেক প্যারা নেওয়ার পরে একজন মানুষ ব্যবসা করতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? পাশাপাশি একজন ব্যবসায়ী যখন তার নিজের ব্যবসাকে সঠিকভাবে দেখাশোনা না করে, তখন সেই ব্যবসায় সে কখনোই লাভবান হতে পারে না বা সফল হতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে এখানে ব্যবসায়ীরা ভালো ইনকাম করলেও তারা কিন্তু তাদের অবস্থান থেকে তারা কিন্তু স্বাধীনতা পাচ্ছে না, তারা কিন্তু রিল্যাক্স হতে পারতেছে না। কিন্তু যারা রিয়েকশন ব্যবসা করতেছে তারা কিন্তু এনজয় করে, একটা পর্যায়ে সফল হওয়ার পরে, সাকসেস হওয়ার পরে তারা দেশ বিদেশ ঘুরতেছে, তারা রিল্যাক্স একটা লাইফ লিড করতেছে। সো আমার আপনার কি রিল্যাক্স এর একটা কেরিয়ার ইনকাম দরকার নাই?
আপনি আপনি আমার সাথে আসেন, আপনি আমার সাথে কথা বলেন, যে আমি আপনার সাথে কথা বলতেছি, যে আপনি দেখাইতে পারবেন যে 5-6 বছর কাজ করার পরে আপনি রিল্যাক্স ভাবে বসে যাবেন আর আপনার ইনকাম নিয়ে টেনশন করতে হবে না, এরকম কোনো কেরিয়ার আপনি দেখাইতে পারবেন? আমি আপনার সাথে কথা বলছি, আপনি কোনো একটা সময় আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু তারপরে আপনি যে ওই ক্যারিয়ারে কাজ করার কারণে আপনার মৃত্যুর পর আপনাকে ইনকাম দিবে, আপনি এরকম কিছু দেখাইতে পারবেন? তো এই বিষয়গুলো আসলে উপলব্ধি করা বিষয়, এই বিষয়গুলা আমাদের উপলব্ধি করতে হবে। পাশাপাশি এই ক্যারিয়ারটা খুবই ভ্যালুয়েবল বর্তমান সময়ে শিক্ষিত মুসলিম নারীদের জন্য। এটা আপনারা আসলে আমার কথাটা শুনতেছেন, যতটুকু আমি আপনাদেরকে বলবো এটা বিষয়টাকে ফিল করার চেষ্টা করেন। কারণ বর্তমান সময় শিক্ষিত মুসলিম অনেক নারী তাদের পরিবার সংসার ঠিক রাখার পরে তারা এক্সট্রা কোনো কিছু করার সুযোগ অনেকেই পাচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন? তারা ঘর থেকে বের হয়ে বেশিরভাগ সময় ডিউটি করবে, জব করবে, সারাদিন বাইরে পড়ে থাকবে, ফ্যামিলি সংসার ছেড়ে মেনটেন করে অনেক সময় পেয়ে উঠতেছে না। আমার কথা বুঝতে পারতেছেন? অনেকেই কিন্তু পারতেছে না, ঘরে বাইরে দুইটা একসাথে ব্যালেন্স করে উঠতে পারতেছে না। তো সেই জায়গা থেকে, সেই অবস্থান থেকে যারা শিক্ষিত মুসলিম নারী আছেন বিশেষ করে তারা ঘরে বসে তাদের নিজেদের একটা কেরিয়ার তৈরি করার ওয়ে কিন্তু দিয়েছেন। তাদেরকে ঘর থেকে বের হওয়া লাগতেছে না, ঘরে বসে সময়কে কাজে লাগিয়ে তারা কিন্তু একটা কেরিয়ার তৈরি করতে পারতেছে, একটা ভালো একটা ইনকাম কেরিয়ার তৈরি করতেছে, যা কিনা আদার্স যত কেরিয়ার আছে সেখান থেকে বেটার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন আপনি আমি ফিল করব তখনই কিন্তু এই কেরিয়ারের গুরুত্ব আমরা বুঝতে পারবো এবং এখান থেকে ভালো কিছু করতে পারবো। সো আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ক্যারিয়ারে কাজ করার আগে সবচেয়ে মেইন যে বিষয়, এই বিষয়গুলো আপনাকে ফিল করতে হবে। আপনি যখন এই বিষয়গুলো আপনি ফিল করবেন তখনই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়গুলা এই পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আরো কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যে বিষয়গুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন এই ক্যারিয়ারে। এই ক্যারিয়ার শুরু করার জন্য কোনো ধরনের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োজন নাই। আদার্স প্রফেশনালে আপনার যোগ্যতার প্রয়োজন হতে পারে, আপনার দক্ষতা অভিজ্ঞতা লাগতে পারে, টাকা দেওয়া লাগতে পারে, আদার্স অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার শুধুমাত্র 18 বছর হলেই হবে, আর আপনার পরিচয় পত্র থাকলেই হবে, আপনি কোন পরিচয়, কোন দেশের নাগরিক, সেই জিনিসগুলো। আর এর ভিতরে থাকা প্রয়োজন শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি। ডিএক্সএন এমন একটা ওয়ে, এমন একটা কেরিয়ার, যে এই কেরিয়ারের মাধ্যমে আপনি এখান থেকে বিজনেস শুরু করার পর আপনি এখানে আর্লি রিটায়ারমেন্টে আসতে পারবেন। আর্লি রিটায়ার মানে কি? আপনি 5 বছরের মধ্যে, আপনি 25 বছরের কাজ শুরু করছেন, 30 বছর রিটায়ারমেন্টে আসতে পারবেন। আপনি 30 বছর কাজ শুরু করছেন, 35 বছর আপনি রিটায়ারমেন্ট আসতে পারবেন। মানে আপনি 5 বছরের মধ্যে রিটায়ারমেন্টের প্ল্যান নিতে পারবেন। এবং পাশাপাশি আপনি এই এমন একটা কেরিয়ার, যে কেরিয়ারের সাথে আপনি সফল হওয়ার মাধ্যমে, আপনি কেরিয়ারে আসছেন ভালো একটা ইনকাম করার জন্য, কিন্তু এই কেরিয়ারে আপনি যখন সফল হয়ে যাবেন তখন আপনি এই কেরিয়ারের মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করার মতো একটা সুযোগ অটোমেটিক কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। মানুষ কি করে, ভালো একটা ইনকামে পৌঁছাইলে সে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করার চিন্তা করে, টাকা খরচ করে। কিন্তু আপনি যখন ডিএক্সএন এর সাথে কাজ করবেন তখন আপনার টাকা খরচ করে আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করতে হবে না। কোম্পানির পক্ষ থেকে আপনি বিভিন্ন জায়গায় আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন এবং বিভিন্ন পেশার মানুষ এবং বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি মিশতে পারবেন, শিখতে পারবেন, আনন্দ পাবেন, ঘুরতে পাবেন, অনেক এনভায়রনমেন্ট, আপনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে আপনি যখন এই ক্যারিয়ারের সাথে কাজ করবেন, আপনি যেখানে যাবেন, আপনি যখন সফল হয়ে যাবেন, আপনি যখন সফলতা অর্জন করবেন, সফলতার একটা ধাপে পৌঁছাবেন ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে, আপনি সেখানে সম্মানিত। আপনি কাতারে গিয়েছেন, কুয়েতে গিয়েছেন, ওমানে ডিএক্সএন, সৌদি আরব ডিএক্সএন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি সম্মান পাচ্ছেন। আপনি বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, চিটাগাং, আপনি যে শহরে অফিসে যাচ্ছেন, প্রোগ্রামে যাচ্ছেন, দেখবেন যে মানুষ আপনাকে ভালোবাসা দিচ্ছে, মানুষ আপনাকে মূল্যায়ন করতেছে, মানুষ আপনাকে সম্মান দিচ্ছে, যা হয়তো আপনি বাইরে গিয়ে পাচ্ছেন না বা পাবেন না। আমার কথা বুঝতে পারতেছেন? সো আপনি যেখানে যান, ডিএক্সএন সিস্টেমে একবার সফল হয়ে গেলে, একটা ভালো অবস্থান তৈরি হলে আপনি সম্মানিত। আপনার এই সম্মান আপনাকে মোটিভেট করবে, আপনার এই সম্মান আপনাকে মানসিকভাবে আপনাকে হ্যাপি, মানে মানসিকভাবে ভিতর থেকে আপনাকে হ্যাপি, ভালো থাকতে, আপনাকে খুশি থাকতে আপনাকে সাহায্য করবে। সো আপনারা যারা আছেন এই কেরিয়ারটাকে, আমি আপনাদেরকে বলবো, আদার্স প্রফেশনাল কেরিয়ার থেকে বর্তমান সময়ে ডিএক্সএন কেরিয়ার হচ্ছে একটা বেস্ট কেরিয়ার। এই কেরিয়ারের ভ্যালুটা আপনারা বোঝার চেষ্টা করেন। এবং আমি যে আজকে আপনাদের সাথে কথা বলছি, এই কোনো কিছুই আপনি এই মানে এটার ভ্যালুটা আপনি কখনই, মানে এটার টেস্ট আপনি কখনই পাবেন না যদি আমার এই কথা শোনার পরে, আপনি এই প্রোগ্রামে বের হওয়ার পরে
আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, তারপরে এটার উপরে কোনো কাজ করলেন না। কারণ ইংলিশে একটা কথা আছে, নলেজ গিভ ইউ ইনফরমেশন বাট অ্যাকশন গিভ ইউ রেজাল্ট। আমি যা কিছু আলোচনা করেছি আপনার এটার উপরে অ্যাকশনে আসতে হবে। কারণ পৃথিবীতে এভারেজ আপনার 10% 5% লোক সাকসেস হয়, এবং তারা আসলে কাজে বিশ্বাসী, তারা শুধুমাত্র চিন্তা কল্পনা না। আমাদের অনেক মানুষ, প্রত্যেকটা মানুষের বা ম্যাক্সিমাম মানুষের ভিতরে স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন নিয়ে যদি আপনি শুয়ে থাকেন, স্বপ্ন নিয়ে যদি বসে থাকেন, স্বপ্ন আপনারটা সত্যি হবে না। স্বপ্নকে আপনি সত্যি করার জন্য আপনাকে মন থেকে সিরিয়াসলি কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে। যেমন আপনার কালকে শুক্রবার, আপনার এই শুক্রবার, যে কালকে শুক্রবার, যারা বিজনেস করতেছেন মন থেকে, তাদের পরিকল্পনা কি, তাদের টার্গেট কি, তার উপর নির্ভর করতেছে আপনি কতদূর এই বিজনেসে যাবেন। কারণ আপনি যদি চিন্তাধারা ভালো না করেন, তাহলে দেখেন সফল, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমি অথবা সাইফ আলাউদ্দিন ভাই, এক্স্যাক্টলি আমরা দুজনের মনে করেন একটা এক্সাম্পল টানতেছি। আমরা মনে করেন আমরা এই বিজনেসের সাথে কাজ করতেছি, কালকে দুইটা ব্যক্তির সাথে আমি কথা বললাম, সাইফ আলাউদ্দিন ভাই দুইটা ব্যক্তির সাথে কথা বললাম, এবং কথা বলার মাধ্যমে ওই দুইটা ব্যক্তিকে ভালোভাবে বুঝিয়ে কাউকে ঢাকা অফিসে, কাউকে চিটাং অফিসে, অথবা কাউকে দুবাই অফিসে পাঠানো হলো। এখন আমাদের উদ্দেশ্য কি? ওই ব্যক্তিকে দিয়ে মাল কেনানো? আপনি আমার সাথে একটু কমেন্ট করেন। মানে ওনাকে বিষয়টা বুঝাইলাম, অফিসে যাওয়ার জন্য বললাম, প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বললাম, এবং শিখার জন্য বললাম, পাশাপাশি যতটুকু পারে প্রোডাক্ট নিয়ে আসার জন্য বললাম। এখন আমাদের উদ্দেশ্য কি? ওনাকে ওইখান থেকে প্রোডাক্ট কেনানো না। আমাদের প্রথম মাথার মধ্যে একটা টার্গেট থাকে, সেটা কি জানেন? আমাদের প্রথম মাথার মধ্যে একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে ওনাকে ডায়মন্ড বানানো, ওনাকে সফল বানানো। মানে ক্রাউন অ্যাম্বাসেডর তো এটা ওনার হাতে, ঠিক আছে, এটা উনি চিন্তা করবে, বাট আমাদের মাইন্ডে থাকে ওনাকে ডায়মন্ড বানানো। আমরা ওইভাবে কিন্তু ওনাকে ডায়মন্ড মন মানসিকতা নিয়ে কিন্তু চিন্তা করি, ওই মেন্টালিটি, ওই মন মানসিকতা নিয়ে চিন্তা করি, ওইভাবে চিন্তা করে কিন্তু তাকে আমরা অফিসে পাঠাই। আমার কথা বুঝতে পারতেছেন? সো আমাদের যারা এই ডিএক্সএন বিজনেসের সাথে কাজ করতেছে, তাদের চিন্তাধারার লেভেল হচ্ছে বিশনারি। তারা ছোট মন মানসিকতা নিয়ে এখানে আসে না। আমরা অনেকেই বিজনেস করতেছি, হয়তো কালকে অফিসে গেলে কাউকে মাল কিনবে, পয়েন্ট হবে, বাস আমরা খুশি হয়ে গেছি। আসলে এই চিন্তার লেভেল দিয়ে আপনি কিন্তু এই বিজনেসে সাকসেস হতে পারবেন না। আপনি এই বিজনেসে সাকসেস হতে হলে একজন ব্যক্তিকে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, যিনি আপনার সাথে কাজ করতেছে, যিনি আপনার সাথে কথা বলতেছে, আপনি তাকে কিভাবে ডায়মন্ড বানাবেন, আপনি কিভাবে তাকে সফল করবেন। এই মন মানসিকতা যদি আপনাদের ভিতরে থাকে, তখনই কিন্তু চমৎকার কিছু হবে, তখনই কিন্তু সেরা কিছু হবে। সো এই বিষয়গুলো আপনার অবশ্যই, বিষয়গুলোকে ফিল করার চেষ্টা করবেন, অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, এই বিজনেসটা হচ্ছে আহ এরকম একটা বিজনেস, আমি আপনাদেরকে শেয়ার করি যে ব্যবসা হচ্ছে কাদের জন্য? ব্যবসা হচ্ছে যারা স্বপ্ন দেখে। কিন্তু ডিএক্সএন ব্যবসা কাদের জন্য? ডিএক্সএন ব্যবসা হচ্ছে তাদের জন্য যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়। এটা স্বপ্নবাজ মানুষের জন্য বিজনেস। নর্মালি ব্যবসা আপনি কি হচ্ছে? নর্মালি ব্যবসা আপনি শুধু স্বপ্ন দেখেন, স্বপ্ন পূরণে কাজ করেন। আপনি আপনার সাথে যারা শ্রমিক কাজ করে, আপনি কিন্তু তাদের স্বপ্ন পূরণে আপনি কাজ করেন না, বা তাদেরকে নিয়ে চিন্তা করে কাজ করেন না। আপনি শুধু তাদেরকে কাজ করান নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য। কিন্তু আপনি যখন ডিএক্সএন বিজনেস করেন, ডাইরেক্ট সেলিং বিজনেস সাথে, ডিএক্সএন বিজনেস সাথে আপনি কাজ করতেছেন, তখন আপনার মধ্যে চিন্তা হচ্ছে কি? তখন আপনার চিন্তা হচ্ছে যে আপনি কিভাবে আরেকটা ব্যক্তির স্বপ্ন পূরণে কাজ করবেন। কারণ এই বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, এবং স্বপ্ন পূরণে কাজ করার মাধ্যমে সফল হও। সো এই হচ্ছে বিষয়। পাশাপাশি ডিএক্সএন এমন একটা সিস্টেম যে আপনার এখানে কাজের একটা ভীষণের টার্গেট নিয়ে কাজ করতে হবে। যদি ভীষণের টার্গেট নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু আপনি উত্তম প্রতিদান পাবেন না। সো আপনি উত্তম প্রতিদান পাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে এই বিজনেসে আপনার এভারেজ, সর্বপ্রথম অবস্থা আপনার 6টা ব্যক্তিকে টার্গেট করেন, 6 লাইন থেকে 8টা ব্যক্তি বা 6টা ব্যক্তিকে টার্গেট নিয়ে সিস্টেমে কাজ করেন। আপনি এটা মাথায় রাখেন যে 6 থেকে 8টা লাইন থেকে 6টা ব্যক্তি বা 8টা ব্যক্তি বা 10টা ব্যক্তি যাদের ইনকাম লেভেল 50,000, 1 লক্ষ টাকা হবে, এই ভিশনারি একটা টার্গেট নিয়ে কাজ করার চেষ্টা করেন। আর এইসব টার্গেট নিয়ে এভারেজ 5 থেকে 10% মানুষ কাজ করে, এবং 5 বছর 3 বছরের প্ল্যান নিয়ে কাজ করে। দেখবেন, আপনি দেখেন ইউরোপের লোক বা বিভিন্ন দেশের মানুষ, দেখবেন যে তারা 5 বছর, 6 বছর, 4 বছর একটা মানে ভালো একটা পরিশ্রম কষ্ট করে, পরের বার দেখবেন যে শুধু তারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে। তাদের ইনকাম কি? তারা এমন কিছু করছে 5-6 বছরে, দেখবেন যে এখন বসে আছে, তাদের ইনকাম টেনশন করতে হয় না, তারা শুধু ঘুরে খায়, ঘুরে খায়। সো এটা হচ্ছে রিচ পিপল মেন্টালিটি। তো আমাকে আপনাকে ওইরকম একটা টার্গেট নিয়ে যাইতে হবে যে আমরা 5 বছরে 5টা ব্যক্তি, 10টা ব্যক্তি বা 15টা ব্যক্তি বা 20টা ব্যক্তি, তাদেরকে সফল করানোর চেষ্টা করা। তাদেরকে যখন আমরা সফল করতে পারবো, তাদের ইনকাম 50,000, 1 লক্ষ টাকা একটা বড় একটা ইনকামে পৌঁছাবে, আপনি কিন্তু অটোমেটিক আপনার
এই ডিএক্সএন থেকে ওইটা বেনিফিট কিন্তু পাবেন, কারণ এটা হচ্ছে উইন উইন একটা বিজনেস। আপনি অন্যকে উইন করে, অন্যকে বিজয় করে কিন্তু এখানে বিজয় হতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর আপনারা যারা এখানে আছেন এই বিজনেসের সাথে, আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই বিজনেসটা করার জন্য আপনার সিরিয়াস মন মানসিকতা যখন থাকবে, কোনো সিচুয়েশন আপনাকে আটকাইতে পারবে না। আমরা হয় কি এই বিজনেসের সাথে কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন সিচুয়েশন আসে, সো যারা লিডার তারা এই সিচুয়েশনের সমাধান বের করে, আর যারা ফেলিয়ার তারা এই সিচুয়েশন আসার পরে অজুহাত দেখায়। সো আমাদের আমাদের এখানে সফল হওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে সফল হওয়ার ক্ষেত্রে এই সাকসেস, মানে এই কেরিয়ারের সাথে কাজ হওয়ার, মানে এখানে কাজে সফল হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সিচুয়েশন আসবে। একটা জিনিস কি, জীবন চলার পথে আপনি ঘর থেকে যখন বের হবেন সেখানেও কিন্তু সমস্যা পাবেন। দেখবেন যে ঘর থেকে বেরোচ্ছেন রৌদ্র বেশি লাগতেছে, আবার ঘর থেকে বেরোচ্ছেন দেখতেছেন যে বৃষ্টি আসছে। তো আপনি কি রাস্তায় বৃষ্টি আসলে বা রাস্তায় অন্ধকার আসলে বা রাস্তায় রৌদ্র আসলে আপনি কি দাঁড়ায় যাবেন? না, আপনার চলার পথ কিন্তু বন্ধ হবে না, কারণ আপনি জানেন আপনার গন্তব্য কোথায়। সো সেম আপনি ডিরেকশন বিজনেসে একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, আপনার দূরদৃষ্টি থাকতে হবে। এই বিজনেসে কাজ করার ক্ষেত্রে আপনাকে সফল হওয়ার ক্ষেত্রে আপনার চলার পথে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন মাঝখানে অনেক কিছু আসবে পরিস্থিতি, সবকিছুর আগে আপনার যখন লক্ষ্য ঠিক থাকবে, আপনার টার্গেট ঠিক থাকবে, তাহলে কোনো সিচুয়েশন, কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। সো এই বিষয়টা আপনি খেয়াল করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আপনারা যারা এই বিজনেসের সাথে কাজ করতেছেন, আপনারা এখানে ডিরেকশন বা নেটওয়ার্কিং বিষয় নিয়ে বেশি মানুষের সাথে কথা বলতে হবে তা না। এই বিজনেস আপনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের সমস্যা নিয়ে, মানুষের প্রয়োজন নিয়ে, মানুষের সলিউশন নিয়ে। আপনি যখন মানুষের হেল্প করার জন্য একটা ডিরেকশন, ওই একটা উপায়, মাধ্যম আপনি সেটা নিয়ে কাজ করবেন, তখন আপনি অটোমেটিক এখানে সফল হবেন। আপনি মানুষের কাছে চাল বিক্রি করতে যান, সহজে চাল বিক্রি হবে না, কিন্তু যখন আপনি মানুষের কাছে চাউল খাওয়ার মাধ্যমে কি উপকার হবে সেটা বিক্রি করতে যাবেন, তখন দেখবেন যে আপনার আর এখানে বিজনেসের টেনশন করা লাগবে না। সো আপনি এই বিজনেসের কেরিয়ারে কোম্পানির নাম বিক্রি করা বা কোম্পানি ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এগুলো উচ্চারণ না করে, আপনি একটা মানুষের সামনে কি আছে এবং তার সমাধানের জন্য যে ডিএক্সএন কোম্পানি কিভাবে তাকে হেল্প করবে এই বিষয়টার উপরে যদি আপনি চর্চা করতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনি সেখান থেকে বেশি ফিডব্যাক পাবেন। সো এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা যারা বিজনেসের সাথে আছেন, আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন আপনার একটা লাইফের বর্তমান সময়ের একটা হাই প্রফেশনাল। আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যদি এই কেরিয়ারটাকে এখন থেকে যদি গুরুত্ব না দেন, ভবিষ্যতে এই কেরিয়ার নিয়ে আপনি আফসোস করতে পারবেন সময় হারিয়ে, কিন্তু এটার মানে পরিবর্তন বা সময় যেটা চলে যাবে সেটা কখনোই রিটার্ন আনতে পারবেন না। সো আমি আপনাদেরকে এটা বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে এই কেরিয়ারটাকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেন। সময় হারানোর পরে আফসোস করলেও সময় ফিরে আসবে না। সময় তার আপন গতিতে চলে, সময় কারোর জন্য থেমে থাকে না। আজকের ডেট কখনোই আপনি রিটার্ন পাবেন না, যতই চেষ্টা করেন সেটা আসবে না। সো আমি আপনাদেরকে বলবো, সময়কে গুরুত্ব দিয়ে নিজের সময়, সঠিক সময় নিজের ভ্যালু, নিজের মূল্য বাড়ানোর চেষ্টা করেন, সেই দিকে খেয়াল করার চেষ্টা করেন। পাশাপাশি আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, আমি আপনাদেরকে বলি, আমরা বর্তমান সময়ে যে পেশার সাথে আছি এটা খুবই হাইলি একটা পেশা। এটার মূল্যটা আমি অলরেডি আপনাদেরকে বলছি, এই মূল্যটার উপর আমি কিছু আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ একটা কথা বলছেন, 21 শতাব্দীতে মানে 2100 শতাব্দীর পরে যে সবচেয়ে বেশি হাই প্রফেশনাল সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। সো এটা কোনো সাধারণ পেশা না, মানে 2100 শতাব্দীর পরে যে কেরিয়ারটা নিয়ে মানুষ বেশি কাজ করবে সেটা হচ্ছে এই ডাইরেক্ট সেলিং বিজনেস। আর আমরা সেই কেরিয়ারের সাথে কিন্তু আছি। বিল গেটস, যিনি পৃথিবীতে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম, টপ একজন ধনী আর্নার, সে সে একটা কথা বলছে যে আমি যদি নতুন করে কোনো কিছু করার চিন্তা করি তাহলে আমি নতুন করে যদি কোনো কিছু করার চিন্তা করি তাহলে আমি নেটওয়ার্কিং মার্কেটিং চুজ করব। সো এই কথাটা কেন বলতেছে, কারণ এটা হচ্ছে রিচ পিপল মেন্টালিটি, ধনী ব্যক্তিদের মন মানসিকতা, ঠিক আছে। এবং রবার্ট কিউসি সম্ভবত একটা মেসেজ আসছে যে এরকম, যে এটা যে রিসার্চের মাধ্যমে, যে পৃথিবীতে আপনার 5% লোক আছে যারা 95% ইনকাম করে, আর 95% লোক আছে 5% ইনকাম করে। বুঝতে পারছেন? 95% লোক এরকম আছে পৃথিবীতে 5% টাকা ইনকাম করে, আর পৃথিবীতে 5% এমন লোক আছে যে তারা 95% ইনকাম করে। তো এখানে কারা আছে? যারা 5% লোক 95% ইনকাম করে তারা বেশিরভাগই হচ্ছে বড় ব্যবসায়ী অথবা কোন একটা সিস্টেম বিল্ড আপ করছে। বুঝতে পারছেন? আর যারা 95% লোক 5% ইনকাম করে তারা ছোটখাটো দোকানপাট নিয়ে বসে আছে, অথবা
তারা চাকরি ব্যবসায়ী দৈনিক কাজের মজুরি করতেছে, মানে দৈনিক মাসিক আয়। সো আপনি যদি বড় ইনকামে পৌঁছাইতে হয় তাহলে আপনাকে ওইরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার চিন্তা করতে হবে। আমরা এই মুহূর্তে টাকা খরচ করে কিন্তু এরকম সিস্টেম তৈরি করতে পারবো না। তো ডিএক্সএন একটা হচ্ছে যে এখানে ফ্রিতে আপনি এই সিস্টেম তৈরি করতে পারতেছেন। পাশাপাশি ডিএক্সএন হচ্ছে এরকম একটা সিস্টেম যে এটা একটা লিভারেজ অফ ইনকাম। লিভারেজ বুঝেন? লিভারেজের ইনকামের মজাটা আসলে যে বুঝে সে এটা এই সিস্টেমটাকে ভালো করে এই সিরিয়াসলি কাজ করতে পারবে। লিভারেজ মানে আপনাদেরকে আমি বলি, আপনি যখন একটা কোম্পানির মালিক হবেন, ওই কোম্পানিতে যখন আপনি 100 জন শ্রমিক কাজ করবে, তারা যদি প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, একজন শ্রমিক যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে সে 10 ঘন্টার ইনকাম পাবে। ইয়েস অর নো? সবাই আশা করি আমার সাথে একমত আছেন। কিন্তু যখন 100 জন শ্রমিক 10 ঘন্টা করে কাজ করে, তখন মালিকের ইনকাম কত? তখন মালিকের ইনকাম হবে 1000 ঘন্টা, কারণ 100 × 10। কারণ মালিক প্রত্যেকটা শ্রমিক থেকে কিন্তু মালিক বিন্দু বিন্দু পরিমাণ ইনকাম করবে। আপনি মনে রাখবেন, আপনার স্যালারি 50,000 তখনই হয় যখন কোম্পানি আপনাকে দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করে। কোম্পানি কখনই লস করে আপনাকে স্যালারি দিবে না। কোম্পানি যদি আপনার মাধ্যমে ইনকাম করে প্রফিট হয় তখনই আপনাকে রাখবে, আদারওয়াইজ কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না। সো এটা হচ্ছে লিভারেজ অফ ইনকাম। একজন মালিক কোটি কোটি টাকা খরচ করার পরে একটা কোম্পানি তৈরি করলে তখন সে লিভারেজ ইনকাম পায়। কিন্তু আজকে যারা আপনার ডিএক্সএন এ যারা মনে করেন আপনার ডিএক্সএন আজকে যারা ডায়মন্ড বা উপরে পদবিতে আছে, তারা কিন্তু লিভারেজ অফ ইনকাম নিচ্ছে কিভাবে? আমাদের লিভারেজ অফ ইনকাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিডারশিপ বোনাস আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। আপনি যখন লিডারদেরকে ডেভেলপমেন্ট করবেন, আপনি যখন লিডারদেরকে ডায়মন্ড বানাবেন, তাদেরকে সফল করাবেন, তাদের থেকে যেমন আপনি যখন ডায়মন্ড উপরে চলে যাবেন, আপনার নিচে যারা ডায়মন্ড আছে তারা এখানে শ্রম দিবে, তাদের টিমকে নিয়ে সে কাজ করবে, কোয়ালিফাই করবে। তো আপনি ওই লিডার থেকে কারো থেকে 10,000, কারো থেকে 15,000, কারো থেকে 20,000, আপনি বড় একটা হাই ইনকামে কিন্তু পৌঁছাচ্ছেন। সো এটা সম্ভব কিভাবে? এই সম্ভবটা হচ্ছে আপনি এখানে মানুষকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে, সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে অটোমেটিক আপনার কাছে ইনকাম চলে আসতেছে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনার মনে করেন আপনার সিস্টেমে 500টা ব্যক্তি আছে যারা প্রতিদিন ডিএক্সএন করে 2 ঘন্টা করে, 2 ঘন্টা করে 500টা শ্রমিক, মানে 500টা আপনার বিজনেস পার্টনার। তো 500টা বিজনেস পার্টনার যদি 2 ঘন্টা করে ডিরেকশন করে, তাহলে তাদের আপনার প্রতিদিন ঘন্টা কত হচ্ছে? 1000 ঘন্টা। 1000 ঘন্টা পাশাপাশি আপনি যদি 2 ঘন্টা করেন, 1002 ঘন্টা। তো এটা হচ্ছে লিভারেজ অফ ইনকাম। যে আপনার একটা ডাক্তারের ঘন্টা কতক্ষণ? 24 ঘন্টা। একটা ইঞ্জিনিয়ারের ঘন্টা কতক্ষণ? 24 ঘন্টা। একটা মনে করেন একজন ডাক্তার 24 ঘন্টা বেশি কাজ করতে পারবে না, একটা ইঞ্জিনিয়ার 24 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। কিন্তু আমরা যারা ডিরেকশনের সাথে কাজ করতেছি ডায়মন্ড হাই লেভেলে, আমাদের প্রতি 1 ঘন্টায় হচ্ছে 500 ঘন্টা, প্রতি 2 ঘন্টায় আমাদের হচ্ছে 1000 ঘন্টা। আমার কথা বুঝতে পারছেন? কারণ আমাদের সাথে যখন 500 লোক কাজ করে তখন এটা কিন্তু ইনক্লুড হচ্ছে। এটা হচ্ছে লিভারেজ অফ ইনকাম। এই ইনকামটা অনেকেই বুঝতে পারে না, আর যার কারণেই প্যাসিভ ইনকাম বা লিভারেজ অফ ইনকামের টেস্ট কিন্তু তারা নিতে পারে না। সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সো সো যে এখানে আপনারা যারা আছেন এই বিষয়গুলো আপনারা ফিল করতে পারলে কিন্তু এই সিস্টেমটাকে আপনার গুরুত্ব সহকারে কাজ করতে পারবেন। আর পাশাপাশি আমি এটাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, এখানে আপনারা যারা এই কেরিয়ার সম্বন্ধে কথাগুলো শুনছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বপ্রথম আপনারা বিজনেসটা নিয়ে ভালো করে একটু স্টাডি করার চেষ্টা করেন। আপনার সামনে যখন কোনো ব্যক্তি আসবে তখন আপনি ডিরেকশন নিয়ে কিভাবে কথা বলবেন, এবং একটা ব্যক্তির সাথে নতুন অবস্থায় ডিএক্সএন নিয়ে কিভাবে কথা বলবেন, এবং একটা ব্যক্তিকে ডিএক্সএন সম্বন্ধে আপনি কিভাবে প্ল্যান দিবেন, সেই যোগ্যতা অর্জন করেন। আপনি যখন আপনার সামনে বিজনেস করতে যাবেন, কোন একটা ব্যক্তি রুগী, আপনি যদি রুগীকে যদি 5 মিনিটের মধ্যে কনভিন্স করে প্রোডাক্ট দিতে না পারেন, আমি বলবো আপনি বিজনেসের যোগ্যতা অর্জন করতে পারেন নাই। আপনার সামনে মনে করেন একজন ব্যক্তি বসে আছে, ডিএক্সএন ব্যবসা জানতে চাচ্ছে, তাকে যদি আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যে যদি আপনার বিজনেসের প্ল্যানটা ভালো করে বুঝাইতে না পারেন, তাহলে আমি বলবো আপনি এখনো ডিএক্সএন এর প্ল্যান বোঝেন নাই। সঠিকভাবে যদি 20 থেকে 25 মিনিটের প্ল্যান যদি দিতে না পারেন, তাহলে আপনি ডিএক্সএন এখনো বোঝেন নাই। কারণ সময়ের ভ্যালু আছে, সময়ের মূল্য আছে। একটা মানুষকে আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যে ডিএক্সএন এর বিজনেসের গুরুত্ব বা এটার বিজনেসের প্ল্যান আপনি সুন্দরভাবে কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। সো এই বিষয়গুলো যখন আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন, তাহলে কিন্তু এখানে চমৎকার কিছু হবে। সো আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, আমি আপনাদেরকে বলবো এই বিজনেসে সফল হওয়ার জন্য আপনার মাস্টার ডিগ্রি বা সার্টিফিকেট কোনো কিছুর প্রয়োজন নাই। প্রয়োজন আপনার মন মানসিকতা। কারণ সাবান, টুথপেস্ট, তেল, শ্যাম্পু, চা, কফি এগুলো ব্যবহার করার জন্য নতুন করে স্কুল কলেজে আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু এগুলা ব্যবহার করে হেলথ বেনিফিট নেওয়া এবং নিজের একটা রয়্যালিটি, ভালো একটা ইনকাম তৈরি করা, এর জন্য প্রয়োজন মন মানসিকতা।
সবাই সবকিছু বোঝে না। যদি সবাই সবকিছু বুঝতো তাহলে সবাই ডাক্তার হইতো, সবাই ইঞ্জিনিয়ার হইতো, সবাই প্রধানমন্ত্রী হইতো, সবাই প্রেসিডেন্ট হইতো। আপনি সবাইকে একরকম এক পাল্লিতে মাপবেন না। আপনার ঘরে যে 5টা মানুষ আছে তারাও কিন্তু সবাই একরকম না, সবাই আপনার মতো না, সবাই আপনার মতো চিন্তা করে না। তো ডিএক্সএন বিজনেস যখন করতে আসেন তখন আপনি অনেকেই মানুষের সাথে কথা বলেন, সে ডিএক্সএন কে ভালো বলে না, খারাপ বলে না। আরে ভাই, আপনি যে ডিএক্সএন বাদ দেন, অন্য কোনো কাজে আপনি যখন কাজ শুরু করেন, আপনার ঘরে সবাই আপনাকে সাপোর্ট করে? আপনি এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন অবস্থান থেকে। কেন বলতেছি এ কথা? সবার চয়েস একরকম হয় না, সবার চিন্তার লেভেল একরকম হয় না। তো আমি কথাগুলো কেন আপনাদেরকে বলতেছি যে আপনি আপনার জায়গায় যদি স্ট্রং থাকেন, আপনি আপনার জায়গায় যদি সিরিয়াস থাকেন, যারা আজকে আপনাকে বুঝতেছে না, যারা আপনাকে মূল্য দিতেছে না, তারা একসময় আপনার জন্য ওয়েট করবে আপনার সাথে দেখা করার জন্য। তারা একসময় আপনাকে ফোন দিয়ে, কল দিয়ে, রাস্তায় ওয়েট করবে, বাসায় ওয়েট করবে, বা কোথাও না কোথাও ওয়েট করবে আপনার সাথে মিট আপ করার জন্য, আপনার সাথে একটু বসার জন্য, আপনার সাথে একটু দেখা করার জন্য। আমার কথা বুঝতে পারছেন? সো আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, কাজের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে নিজের ভ্যালু ইনকাম বাড়ানোর চেষ্টা করেন। ডিএক্সএন একটা এমন একটা পেশা, সাধারণ থেকে শুরু করে সকল ক্যাটাগরি মানুষ এই সিস্টেমের সাথে কাজ করতেছে। ডাক্তার এখানে কাজ করতেছে, ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে, সরকারি চাকরিজীবীর এখানে কাজ করতেছে, সকল শ্রেণীর মানুষ এই পেশার সাথে কাজ করতেছে। সো এটা আমাদের জন্য এখানে বোঝার বিষয় যে আসলে এই বিজনেসের কেরিয়ারের গুরুত্ব না হইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এখানে কেন কাজ করবে? এই পেশার সাথে কাজ করতেছে যেসব দেশে প্রবাসীরা কাজ করতে যায়, সেই দেশের মানুষ, আপনি যদি দেখেন ইতালি, সৌদি, দুবাই, কাতার, ওমান, বিভিন্ন দেশে আমরা যারা কাজ করতে যাই, সেই দেশের মানুষ এই ডিএক্সএন বিজনেস করে। তার মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই পেশা? তো এই কেরিয়ারের গুরুত্বটা আমাদেরকে মাথায় রেখে, আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে সিরিয়াস ভাবে কেরিয়ারটার সাথে কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলবো সবাই সবার অবস্থান থেকে সিরিয়াস ভাবে কেরিয়ারটার সাথে কাজ করার চেষ্টা করেন। 2 থেকে 3 বছর থেকে 4 বছর, যেটা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হিসেবে আপনাকে রূপান্তর করবে। সময় দিন, সময় নিন, সময় আপনাকে বদলে দিবে। আজকে আপনি স্কুলে ভর্তি হয়েছেন, কালকে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা মাথায় আনবেন না। সবকিছুর জন্য একটা সময় লাগে, সময়ের দরকার। আপনি সময় দিবেন, আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন। আপনি সময় দিবেন, আপনি স্টার রুবি হয়ে যাবেন। আপনি সময় দিবেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। আপনি সময় দিবেন, আপনি লিডার হয়ে যাবেন। মায়ের পেট থেকে কেউ তৈরি হয়ে জন্মায় না। একটা ডিম যখন ভাজতে যান, সেই ডিমটা ভাজতেও কিন্তু 3 থেকে 4-5 মিনিট সময় লাগে। আপনি ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু ডিম ফ্রাই হয়ে যায় না, বা ডিম সিদ্ধ হয়ে যায় না। সবকিছুর একটা নির্দিষ্ট একটা সময় আছে। আপনার সেই সময় অনুযায়ী সেটাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। তখনই কিন্তু সময় আপনার ওই রকম একটা ফলাফল নিয়ে আসবে। আমি সাইফ আলাউদ্দিন বা যারা সফল লিডার, আরিফুর রহমান, আরো এখানে এখানে গ্রেট লিডার যারাই আছেন, কেউই এখানে কিন্তু মনে করেন মায়ের পেট থেকে সফল হয়ে আসেনি, বা আমরা রাতারাতি আজকে শুরু করে কালকে সফল হয়ে যায়নি। প্রয়োজন ছিল মন মানসিকতা, আমি সফল হবই ইনশাআল্লাহ। এই মাইন্ডসেট নিয়ে চেষ্টা লেগেছিলাম। যখন লেগেছিলাম, সময় আমাদেরকে স্টার এজেন্ট বানাইছে, সময় আমাদেরকে দক্ষ বানাইছে, সময় আমাদেরকে লিডার বানাইছে, সময় আমাদেরকে রুবি ডায়মন্ড বানাইছে, সময়ের সাথে আমাদেরকে আপডেট করাইছে, এবং সময় আমাদেরকে এই ডিএক্সএন সিস্টেমে এখন আমরা আরো সময় দিচ্ছি কেন, ভবিষ্যতে আরো পরিবর্তন দেখতে পাবেন। ইনকামের পরিবর্তন, পজিশনের পরিবর্তন, সফলতার পরিবর্তন, অনেক কিছু আপগ্রেড দেখতে পাবেন। কারণ সময় দিলে সময় সেটা পরিবর্তন করে। আপনার সময় দেন ভালোভাবে, অন্তর থেকে এই সিস্টেমের সাথে সময় দেন। সময়ের সাথে সাথে আপনি নিজের আপগ্রেড দেখবেন। আজকে যে ব্যক্তিটা আপনি ভালো করে কথা বলতে পারেন না, কালকে দেখতেছেন যে আপনি গ্রুপে পাওয়ারফুল ভয়েস দিচ্ছেন, আপনি মিটিং করতেছেন, সেমিনার করতেছেন। সময়টা দিলে, সময় দেওয়ার মাধ্যমে সেটা কিন্তু পরিবর্তন হবে। সো আপনারা যারা এখানে আছেন, ভালো শ্রোতা হিসেবে থাকবেন। কারণ যারা ভালো শ্রোতা হয়, সে একদিন ভালো বক্তা হয়। যে ভালো শ্রোতা হতে পারে না, সে কখনোই ভালো বক্তা হতে পারে না। তো এই গুণগুলো আপনাদের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় বিষয় একটা হচ্ছে, সাকসেস হওয়ার সর্বশেষ একটা কথা বলি, আপনার এটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি। আসলে অনেক কিছু আমি বলছি, আমি সবকিছু এখানে অনেক কিছু শেয়ার করছি। এখন মেইন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নিছেন। আমি বলাটা কি বলছি সেটা ইম্পর্টেন্ট না, আমি বলার পরে আপনার ভিতরে কি চলতেছে সেটা হচ্ছে বিষয়, বুঝছেন? এখন আমি বললাম, আপনাদের সাথে অনেক কথা বললাম, কিন্তু দেখতেছি যে অনেকের ভিতরে এখন মনের ভিতরে সিরিয়াস কাজ করতেছে, আবার অনেকের মধ্যে মানে এক কান দিয়ে শুনছেন, আরেক কান দিয়ে বের হয়ে গেছেন। তো আসলে আমি কি বলছি সেটা মুখ্য বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনি কিভাবে রিসিভ করছেন। কারণ আপনার এটিটিউড যদি ঠিক থাকে, তাহলে আপনার কাজের এটিটিউড ঠিক হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের মধ্যে এটিটিউড ঠিক না হবে, আপনার কাজের মধ্যে মানে এটিটিউড ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট আসবে না। আপনারা যারা আছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখার চেষ্টা করেন, মন মানসিকতা পজিটিভ রাখার চেষ্টা করেন, এবং যে কথাগুলো বলছি সেই কথার
টাকে আপনার হৃদয় থেকে মন থেকে ধারণ করেন, কারণ এই বিজনেসটা আপনার পরিশ্রমের কাজ না, এই বিজনেসটা হচ্ছে ফিল করা বিষয়, মন থেকে বোঝার বিষয় এবং হৃদয় থেকে করার বিষয়। যখন হৃদয় থেকে করবেন, আমি যা কিছু বলেছি আজকে আপনাদের কাছে, যা কিছু শেয়ার করছি, তার থেকে বেশি কিছু আপনি নতুন করে উদ্ভাবন করবেন, তার চেয়ে বেশি কিছু আপনি চিন্তা করতে পারবেন, এবং সেখান থেকে আপনি নতুন একজন ব্যক্তি হতে পারেন। সেটা এমন একটা ব্যক্তি যে আমাকে ছাড়িয়ে যেতে পারেন, সাইফ আলাউদ্দিন ভাই এখানে টপ টপ লিডারদেরকেও ছাড়িয়ে যেতে পারেন। সো আপনার ভিতরে লুকিয়ে আছে আপনি কি, আপনার ভিতরে লুকিয়ে আছে আপনি কি, আপনার মন মানসিকতার ভিতরে লুকিয়ে আছে আপনি কি। সো আমি আশা করতেছি আপনাদের সবার ভিতরে বড় মন মানসিকতা রাখবেন, একজন ভালো মন মানসিকতার মানুষ রাখবেন, এবং আজকের প্রোগ্রামের আলোকে বিষয়গুলোকে, কথাগুলোকে গুরুত্ব দিয়ে সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইফ আলাউদ্দিন ভাইকে এবং তানিয়া আপুকে এত সুন্দর করে আজকে এই প্রোগ্রাম পরিচালনা এবং আমাকে এখানে আপনাদের মাঝে ইনভাইট করার জন্য। যদিও বা আমি আপনাদের মতো এতটুকু কথা বলার যোগ্য না, সেখান থেকে তারপরও যে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আমি এবং আপনারা শুনেছেন আমাকে ধৈর্য সহকারে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া আশা করতেছি। সেই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সন। যেখান থেকে আপনার সমাপ্তি, সেখান থেকে আমার সূচনা। ধন্যবাদ আমাদের আজকের চমৎকার স্পিকার, মাননীয় আমাদের ওয়ান এন্ড অনলি স্পিকার মামুনুল শুকুর স্যার। আপনাকে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মিটিং এর শুরু থেকেই আমরা 100 পার্টিসিপেন্ট, অনেকে জয়েন করতে পারেননি লিমিটেশনের কারণে। যারা জয়েন করতে পারেননি, আমাদের আজকের মিটিংটি সাইফ সিগে আমার ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও ইনশাল্লাহ সাইফ আলাউদ্দিন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হবে। মামুনুল শুকুর স্যারকে অনেক অনেক ধন্যবাদ। ইন্টারনেট জটিলতা বা নানা সমস্যায় পেরিয়ে আপনি অবশেষে আমাদেরকে একটি চমৎকার মিটিং উপহার দিতে পেরেছেন বা দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় এলাগন, আমি সাইফ আলাউদ্দিন। আমার ডিএকশন সিস্টেমের পজিশন ইএসএসডি। আমার যাত্রা সেই মামুনুল শুকুর স্যারের মতো একই দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে, শুধু অফিসটা ভিন্ন, আলাইন থেকে আমি বিজনেস শুরু করেছি কাজের পাশাপাশি। আজকে অনেকগুলো বিষয় আমাদের স্যার কিন্তু তুলে ধরেছে। এরপরে কোনো ফিডব্যাক বা কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বলবো, যদি পেশাদারিত্বের জায়গা থেকে আপনি যদি এই বিজনেসটাকে গ্রহণ করতে পারেন বা বিজনেসটা গ্রহণ করেন, তাহলে দেখবেন বিজনেসটাই আপনার পেশা পাল্টিয়ে দিবে। আপনি বিজনেসকে ভালোবাসবেন, বিজনেস আপনাকে ভালোবাসবে। সিস্টেম আপনি তৈরি করবেন, সিস্টেম আপনাকে তৈরি করবে। সো সিস্টেমটা ফলো করেন, মন দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন বিজনেস একদম সহজ। ডিএকশন বিজনেস অবশ্যই করার বিজনেস, তবে করার আগে বুঝার বিজনেস। যারা বুঝবেন এই বিজনেস, তারা কোনোদিন এই প্ল্যাটফর্ম থেকে, এই সিস্টেম থেকে কখনো সরে যাবে না। কারণ আজকে মামুনুল শুকুর স্যারের যে আইডি ভ্যালু, বিশ্বাস করেন কোটি টাকা দিলেও তিনি কিন্তু এই আইডি বিক্রি করবেন না। কারণ হচ্ছে তার আইডি ভ্যালু কোটি টাকা নয়, তিনি যে পরিশ্রম, যে মেহনত করে এই আইডির ভ্যালু বাড়িয়েছেন, তার ভ্যালু বাড়িয়েছে এটা বিলিয়ন টাকার চেয়েও বেশি। কারণ পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এই সিস্টেম থেকে প্রতি মাসে একটা ইনকাম পাবে। আপনাকে 1 কোটি টাকা দিলে এই টাকা যদি ইনকাম সোর্স তৈরি করতে না পারেন, এটা শুধু খরচই হবে, একটা সময় এমটি হয়ে যাবে। বাট মান্থলি একটা ইনকাম যদি আপনার আসে, স্থায়ী একটা ইনকাম যদি আপনার আসে, তাহলে কখনো আপনি জিরোতে পরিণত হবেন না। ডিএক্সএল এ আইডির মাধ্যমে আপনি লাইফ টাইম চমৎকার একটি মান্থলি ইনকাম সোর্স তৈরি করার মাধ্যমে আপনি চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন একটি ক্যারিয়ার, একটি লাইফ আপনি লিড করতে পারবেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর মিস্টার মোহাম্মদ ফাতেমি গনি স্যারকে আমরা অনেকে চিনি। তিনি একজন অ্যারোনটিক ইঞ্জিনিয়ার। আমি যতটুকু জানি ডিএক্স আলাইন থেকে, তিনি আলাইন এয়ারপোর্টে তিনি কর্মরত একজন ইঞ্জিনিয়ার। তো তার একটি বই আছে, ম্যাপ ইউর ফ্রিডম। ম্যাপ মানে তো আমরা জানি রাস্তা, দাগ। তো ওখানে ওনার ওই বইতে একটা লেখা ছিল যে আপনার বিজনেস ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ আপনি নিজে দাঁড়াবেন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না আপনার দায়িত্ব নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস দাঁড়াবে না। এর দাঁড়ানো মানে কি জানেন? এর দাঁড়ানো মানে হচ্ছে দায়িত্ব। আমরা আজকে কথা বলতে ইতস্ততা বোধ করি, লজ্জা পাই, জুম মিটিং এ জয়েন করতে লজ্জা পাই, জয়েন করলে কথাগুলো আমরা ঠিক মতো শুনি না, আমরা জুম মিটিং পরিচালনা করতে ভয় পাই, আমরা স্পিকার হিসেবে আসতে অনেক বেশি লজ্জা বোধ করি, আমরা একজনকে বিজনেসের কথা বলতে অনেক বেশি শর্মাই। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আপনার শুয়ে পড়া। বুঝতে বুঝছেন? তা আপনি শুয়ে পড়লেন মানে কি? আপনার মাইন্ড শুয়ে গেল, আপনার বিজনেস শুয়ে গেল, আপনার সবকিছু শেষ।
সো আমি আপনাদেরকে বলবো, বিনীত বা আহ্বান করে বলবো, যে বিজনেস যদি দাঁড় করাতে চান বা আগে নিজে দাঁড়ান। বিজনেস যদি আপনি গ্রো করতে চান বা আগে নিজেকে গ্রো করেন। কথা বলে না যে দুনিয়া পরে বদলায় না, আগে নিজে বদলান। আগে নিজেকে বদলানোর চেষ্টা করেন। আপনি যখন বদলাবেন আপনার দুনিয়া এমনি বদলাবে। কারণ আপনি আমি চাইলে পুরো দুনিয়া বদলাতে পারবো না, বাট আমি আমার দুনিয়া আমি বদলাতে পারবো। আপনি আপনার দুনিয়া বদলাতে পারবেন। সো ইট ইজ পসিবল। সো আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকে সময়ের সাথে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করুন। কনফিডেন্স রাখেন, নিজের প্রতি আস্থা রাখেন। 1 থেকে 2 বা সর্বোচ্চ 3টি বছর পরিশ্রম করেন, দেখবেন ফলাফল পাবেন। পরিশ্রম করেন, বিশ্বাস রাখেন, ফলাফল পাবেন। বিলিভ করেন নিজের প্রতি যে এই 3 বছর আপনার ইনভেস্ট, এই ইনভেস্ট কোনো টাকা নয়। আমরা ডিএক্সনে কোনো কোনো ব্যক্তি 3 লক্ষ টাকা, 4 লক্ষ, 5 লক্ষ ইনভেস্ট করে আমরা ডিএক্সনে আসি নাই। আমরা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে নাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কোম্পানি বলেছে মান্থলি 1300 পয়েন্ট করতে, আপনি 13 লাখ টাকার প্রোডাক্ট কিনে কোনো দরকার নাই। আপনি 3 লাখ টাকার প্রোডাক্ট কিনে কোনো দরকার নাই। আপনাকে কোম্পানি বলছে 1300 পয়েন্ট করার জন্য, আপনি যে ব্যবসায়ীটা প্রমাণ দেওয়ার জন্য, আর কিছু না। ডিএক্সএন এ লক্ষ লক্ষ গ্রাহক আছে, মিলিয়ন মিলিয়ন গ্রাহক আছে, এখন তো কোটি ছাড়িয়ে, এখন 2 কোটির কাছাকাছি গ্রাহক। তাহলে কে ব্যবসায়ী আর কে কাস্টমার, এটা কোম্পানি কি করে বুঝবে? এই বুঝার জন্য কোম্পানি যাতে বুঝতে পারে সহজে, সেজন্য 1300 পয়েন্ট করছে বাধ্যতামূলক, আর কিছু না। তাহলে আপনি 1300 পয়েন্ট করেন ভাই। আপনি 3 লাখ টাকা প্রোডাক্ট কেনার দরকার নাই। আপনি 13,000 পয়েন্টের প্রোডাক্ট কেনার দরকার না, আপনি 1300 পয়েন্টে কিনেন। আপনি শেয়ার করেন, আপনি প্রচার করেন, আপনি প্রচারণা করেন। ওই প্রচার প্রচারণায় হচ্ছে আপনার ইনভেস্ট। বুঝতে বুঝছেন? আমরা ইনভেস্টমেন্ট কোম্পানিতে নাই। আমরা অনেকে ভুল করি, এখন অনেকে মনে করেন যে আমি 58,500 পয়েন্টের প্রোডাক্ট কিনে আমি স্টেশন 1 বিলে হয়ে যাই, 1 বিল স্টেশন হয়ে যাই। আচ্ছা, আপনি 58,500 পয়েন্ট 1 বিলে হয়ে গেলেন, আপনার স্টেশন আসলো, ওকে। এর পরামর্শ আপনি কি করবেন? এর পরামর্শ কি আপনি 3,57,000 সেল করতে পারবেন? আপনার টিম নাই। তো ভাই, সিস্টেম ফলো করেন, সিস্টেম আপনাকে ফলো করবে। সিস্টেম ফলো করবেন না, লোভে পড়বেন, ভুল ভাল বুঝবেন, দেখবেন আপনার বিজনেস ডাউন হবে, আপনিও হারিয়ে যাবেন। ডিএকশন সিস্টেম থেকে যত ব্যর্থ ব্যক্তি আছে আজকের এই দুনিয়াতে, যত ব্যক্তির মুখে ডিএকশনকে নেগেটিভ কথা পাবেন, প্রত্যেকটা ব্যক্তি ডিএকশনের লোভে পড়ে এসেছে, কিংবা আসার পরে লোভে পড়ছে। হয়তো কেউ লক্ষাধিক টাকার প্রোডাক্ট কিনছে লিডারদের ভুলভাল প্রচারণায়, নয়তো বা নিজে লোভ করে টাকা গরম দেখায় কিনে তারা ঝরে গেছে, আর কোনো কিছু না। সত্যিকার অর্থে যে মেহনত করবে, যে 100 পয়েন্ট বা বাংলাদেশের 1300 পয়েন্ট মেনটেন করে বিজনেসটাকে শেয়ার করবে, প্রচার প্রচার কাস্টমার তৈরি করবে, ওই ব্যক্তি 1 থেকে 2 বছরের ভিতরে তার ক্যারিয়ার, তার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারবে। এটা গ্যারান্টি, গ্যারান্টি এটা। তাকে কেউ কোনোদিন ডিমোটিভেট করতে পারবে না, কারণ হচ্ছে সে মেহনত করে, কষ্ট করে, টিমের সে তৈরি করে, মানুষের সাথে প্রচার প্রচারণা করে, সে এই টিম, এই সিস্টেম দাঁড় করিয়েছে। সে কখনো তার এই 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 প্রাসাদ কখনো ভেঙে যাবে না, কারণ হচ্ছে কি, সে ফাউন্ডেশন মজবুত করেছে। তাই প্রিয় লিডারগণ, আমি আপনাদেরকে বলতে চাই, মামুনুল শফিক স্যারের পরে আর কোনো কথা থাকে না। মামুনুল শফিক স্যার যে আলোচনা আজকে আমাদেরকে দিয়েছেন, ইন্টারনেট সমস্যা থাকার পরও আলহামদুলিল্লাহ আমি চমৎকার একটি সেশন আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করব সবসময় কোনো না কোনো সাকসেস লিডারদের আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যারা নতুন আছেন, স্পেশালি আপনাদের জন্য এই মিটিং গুলো অনেক বেশি অনুপ্রেরণা। আমরা তো রিয়েকশন গুলো কিছুটা হলেও জানি, আপনারা হয়তো এখন কিছুটাও জানেন না। আপনাদের জন্য এই সময় অনেক কঠিন, পিবি মেনটেন করা অনেক কঠিন, 6,000 টাকা 5,000 টাকা মেনটেন করা অনেক কঠিন আপনার জন্য এখন, কারণ বোনাস আসবে আপনাদের কম। আপনার এখন এখন কনজিউমার মাত্র। এই ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে ভাই। কঠিন পথ পাড়ি দিলেই আগামী দিনে আপনি সোনালী সূর্যের উদয় ঘটবে আপনার ক্যারিয়ারে। তাহলে দেখবেন আপনার পিভি করা সহজ হয়ে যাবে। আহামরি কোনো কিছু আর আর আপনাকে টেনশন করতে হবে না এই বিজনেস গ্রো করার জন্য। তাই আপনাদেরকে আমি বলবো, বিনীত অনুরোধ করে বলবো, যে আপনি সিস্টেম ফলো করেন ভাই। কোন লিডারের, সাইফ আলাউদ্দিনের লিডারের কথা শুনে আপনি 50,000 টাকা কেনার দরকার নাই। আমি আপনাকে বোনাস দিব না, আমি আপনাকে পজিশন দিব না, আমি আপনাকে ইনকাম দিব না, আমি আপনাকে টিম তৈরি করে দিব না। আমি আপনাকে টিম তৈরি করে দিলে আমার আমার বাবাকে তৈরি করে দিতে পারি, আমার বোনকে তৈরি করে দিতে পারি। বুঝেন, কোন লিডার আপনাকে ডায়মন্ড বানিয়ে দিবে না। আপনার লোভে পড়ে এগুলো কার্যকর করবেন না, যে সিস্টেমটাকে ফলো করবেন, দেখবেন সিস্টেম আপনাকে ফলো করবে, আপনি আপনার লিডারকে ছাড়িয়ে যেতে পারবেন, আপনি আপনার স্বপ্নকে ছাড়িয়ে দিতে পারবেন। তাই সবার প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা আপনার অবস্থান থেকে একটু পেশাদারিত্বের জায়গায় এই বিজনেসটাকে গ্রহণ করেন। কারণ হচ্ছে এই বিজনেসটা আপনার আর্থিক সচ্ছলতার পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানের সচ্ছলতার, আর্থিক সচ্ছলতার একটি সুনির্দিষ্ট, একটি সুস্পষ্ট একটি পথ তৈরি করে দেবে।
তা আপনাকে দায়িত্বশীল বা রেসপন্সিবিলিটি আপনাকে নিতেই হবে। দায়িত্বশীলতার সাথে যদি বিজনেস গ্রো না করেন, ফাঁকিবাজি করতে পারবেন। মনে রাখবেন, এ ফাঁকিবাজ আপনি নিজের সাথে করছেন, আর কারোর সাথে না। কলেজ লাইফে অনেকে আমরা দেখেছি, অনেকে ক্লাস করে নেই ঠিক মতো, ক্লাস চলে আমরা ক্রিকেট খেলতে চলে গেছি, টুর্নামেন্ট ছাড়ছি, অলিম্পিক নিয়েছি, আসলে তো আমরা আমাদেরকে ফাঁকি দিয়েছি, ঠিক না? সময় মতো পরীক্ষা হয়ে যায়, সময় মতো যারা ফাঁকি দিচ্ছে তারা ফেল করে বসে থাকে। তো সো আপনি ভালো রেজাল্ট করতে আপনাকে দায়িত্বশীল জায়গায় আপনাকে আসতে হবে। সো ফাঁকিবাজি করে কোথাও কেউ সফল হতে পারে না। আর স্পেশালি আমরা যেখানে জব করি, সেখানে আমাদের ক্যারিয়ার নাই ঠিক, কিন্তু সেখানে আমরা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ফাঁকিটা একমাত্র আমরা এই বিজনেসে আসি দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের কোনো ইনভেস্ট নাই, আমরা ইজিলি এই বিজনেসে পদার্পণ করেছি। আবার এখান থেকে চাইলে যে কেউ সহজে ইজিলি এক্সিট নিতে পারে। এই এক্সিট নিতে পারে কোনো দায়বদ্ধতা নাই বলে অনেকে এখান থেকে ঝুলে যাচ্ছে। তো মনে রাখবেন, এই দায়বদ্ধতা নাই মানে হচ্ছে আপনার ব্যর্থতা, আর কারো না। এটা আপনারই ব্যর্থতা, আমি ফাঁকি দিলাম মানে আমার ব্যর্থতা, আর কিছু না। তো অনেক ধন্যবাদ। আজকে আর নয়, আমরা 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকে সম্মানিত প্রেজেন্টার তানিয়া আপুকে, মামুন আল শুকুর স্যার মতো এক চমৎকার গর্জিয়াস সাকসেসফুল লিডারকে আপনি আজকের মিটিং এ নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আজকে মিটিং এ সকল পার্টিসিপেন্টদেরকে, যারা ফেসবুক লাইভে দেখছেন, আমাদেরকে শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের আজকের মিটিং ইউটিউবে প্রচার হবে, আপলোড করবো আমি ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। ইউটিউবের লিঙ্কটা আমাদের ব্যানারের সাথে দেওয়া আছে, মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এই ছোট ভাইয়ের আমার ইউটিউব চ্যানেল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো মিটিং এ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।